أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে রুহের প্রশান্তি গ্রুপের নির্ধারিত কোরআন তাফসির ক্লাস শুরু করার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে এই কোরআনের মাধ্যমে আমাদের গোটা জীবনকে আলোকিত করার সুযোগ করে দিয়েছেন। দরুদ ও সালাম পাঠাচ্ছি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যিনি মানবতার মুক্তির দূত, যিনি আমাদের অনুসরণের জন্য একমাত্র জীবন আদর্শ এবং যাকে পুরোপুরি অনুসরণ করার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করতে পারি। সেই সাথে সাথে আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করছি আমাদের সেই সব ভাইদের জন্য, সেই সব বোনদের জন্য যাদের কারণে বাংলাদেশে এখন স্বাধীনভাবে আমরা কোরআনের দাওয়াত দিতে পারছি, স্বাধীনভাবে আমরা আমাদের মন খুলে কথা বলতে পারছি। সেই জুলাই শহীদ এবং আরও বিভিন্ন সময় যারা সত্য ও ন্যায়ের পক্ষে জীবন দিয়েছেন, আমরা তাদের সবার প্রতি অনেক অনেক বেশি তাদের সবার রুহের প্রতি সালাম জানাচ্ছি এবং সেই সাথে দোয়া করছি মহান রাব্বুল আলামিন তাদের রুহগুলোকে যেন জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন। উপস্থিত আমাদের আজকে যারা কোরআনের আলোচনা শুনছেন বা শোনার জন্য তৈরি হয়েছেন, আমরা আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমরা আজকে সূরা আল হুজরাতের 11 থেকে 15 দ্বিতীয় রুকুর কিছু বাছাইকৃত অংশ নিয়ে মূলত আমরা আজকে দারসুল কোরআনটি পেশ করব। তো আমি শুরুতেও আবারও আমাদের যে ফিলিস্তিনি ভাই বোনরা যারা ইসরায়েলিদের নির্মম নির্যাতনে যারা খুবই খুবই কষ্টকর এবং মানবেতর জীবনযাপন করছেন, আমি মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের এই ফিলিস্তিনি ভাই বোনদের মুক্তি, তাদের স্বাধীনতা, তাদের রিজিকের প্রশস্ততা এবং আল্লাহ যেন তাদের উপর যথেষ্ট হয়ে যান সেই দোয়া করছি। সেই তাদের আল্লাহ রাব্বুল আলামিনের অভিভাবকত্ব আশা করছি তাদের উপরে। তো আমরা আজকে মূলত সূরা হুজরাত আলোচনা করব ইনশাআল্লাহ। তো সূরা হুজরাতের ব্যাপারে আমরা প্রাথমিক কিছু ধারণা আগে নিয়ে নিতে চাই। এই প্রাথমিক ধারণার ক্ষেত্রে আমরা সূরা আল হুজরাতের পরিচয় সামান্য আপনাদেরকে অল্প সময় আমরা এটা একটু বলবো। সূরা আল হুজরাত হচ্ছে পবিত্র কোরআনের 49 নং সূরা। এই সূরার মোট 18টি আয়াত, রুকু হচ্ছে 2টি। এই সূরায় মূলত যে বিষয়গুলো এসেছে আমরা দেখি যে এই সূরার 4 নং আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে এবং এই 4 নং আয়াতেই এখানে হুজরাত শব্দটির উল্লেখ আছে। নাজিল হওয়ার সময়কালে আমরা দেখি যে বিভিন্ন বর্ণনা থেকে আমরা যেটা পাওয়া যায় যে সূরার বিষয়বস্তু থেকেও আমরা এটা দেখতে পাই যে এই সূরা বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে নাজিল হওয়া বিভিন্ন হুকুম, আহকাম এবং পথ নির্দেশনা সমূহের সমষ্টি। এছাড়া আমরা দেখি যে এই সূরার সম্পর্কে ধারণা দিয়েছেন এই সূরার নাজিলের সময়কাল সম্পর্কে যে নবম সনে হিজরি নবম সনে যে প্রতিনিধি দলের আগমনকাল বলা হয়েছে, তো 6 নং আয়াত থেকে এই ব্যাপারে কিছুটা ধারণা পাওয়া যায় যে হয়তোবা ওই সময়ে এটা নাজিল হতে পারে। তো সার্বিক আলোকে আমরা বলতে পারি যে বা তাফসিরকারকরা যে সিদ্ধান্তে এসেছেন সেই অনুযায়ী আমরা বলতে পারি এই সূরাটি মাদানী, কারণ আমরা জানি যে সাধারণত মাদানী সূরাগুলোতেই আমরা হুকুম, আহকাম, বিধি বিধানগুলো একসাথে পেয়ে থাকি। নাজিল হওয়ার সময়কাল এটা মোটামুটি আমরা চলে আসলাম। এরপর আমাদের এখানে মূল আলোচ্য বিষয় এবং মূল বক্তব্য। তো আলোচ্য বিষয় যেটা এই সূরার সার্বিক যে বিষয়টি সেটা হচ্ছে মূলত মুসলমানদেরকে এখানে শিষ্টাচার, আদব কায়দা, বিভিন্ন আচরণ এগুলো শিক্ষা দেওয়া হয়েছে যেটা তাদের ঈমানদার সুলভ আচরণের সাথে মানানসই।
হ্যাঁ, এই ধরনের কিছু আচরণ শেখানো হয়েছে, যা যা করা উচিত নয় বা যেটা করা যাবে না, অর্থাৎ সামাজিক বিধিবিধানের ক্ষেত্রে যেই আচরণগুলো করা ইসলামে হারাম, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। এবং আমরা আরও দেখতে পাই যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার পদ্ধতি, তারপরে হচ্ছে একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্কের মাপকাঠি কেমন হবে, এবং পারস্পরিক ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, সেটিও এখানে উঠে এসেছে। এবং আমরা যদি শেষ দিকে দেখি, অর্থাৎ দ্বিতীয় রুকুতে, সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে লড়াই করার যে পুরস্কার, এখানে সেটা বর্ণনা করা হয়েছে। তার সাথে আমরা ইমানের দাবিদারদের যে আল্লাহর পক্ষ থেকে যে প্রতিদান, সেই বিষয়গুলোও এসেছে। তো আমরা বিস্তারিত যাব না, কেননা আমাদের মূল আলোচ্য যে অংশটুকু, সেই আলোচ্য অংশটুকুর যে বিষয়, আমরা সেই দিকে একটু মনোনিবেশ করব। মূল সূরার যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে 11 থেকে 15। তো আলোচনার সুবিধার্থে আমি এই অংশটি 10 থেকে 15 করেছি, কেননা যদি 10 নং আয়াত থেকে আমরা শুরু করি, তাহলে এই 11 থেকে 15 আয়াতের তাৎপর্যটা বোঝাটা আরও বেশি সহজ হয়, এবং এটা আমাদের অনুভূতিতে খুব নাড়া দেয় বা আমরা বুঝতে খুব ভালো হয়। যদিও পুরো সূরাটি আসলে খুবই চমৎকার একটি সূরা পবিত্র কোরআনের। তো আমরা এখানে দেখি যে 10 নং আয়াতে যেই আয়াত দিয়ে শুরু করা হয়েছে, আমরা এখান থেকে আসছি। বলা হচ্ছে, মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমাদের ভাইদের মধ্যকার সম্পর্ক ঠিক করে দাও, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের প্রতি দয়া করা হবে। তো এই আয়াতটির যে মধ্যকার সম্পর্ক ঠিক করে দেওয়া, অর্থাৎ সমঝোতা করে দেওয়া, তো সমঝোতা করে দেওয়ার বিষয়টি, মুমিনদের মধ্যে সমঝোতা যিনি করে দেন, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি প্রতিদানের আশ্বাস দিয়েছেন। এটা খুবই পুণ্যের একটি কাজ, এবং বিবাদমান যে কোনো দলের মধ্যে মীমাংসা করে দেওয়াটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ। মূলত যখন কোনো মুমিনের সাথে মুমিনের লড়াই হয় বা যুদ্ধ হয় বা তর্ক হয় বা কোনো ধরনের বাকবিতণ্ডা হয়, ওই মুহূর্তে শয়তান মূলত প্রতি মুহূর্তে তাদেরকে উস্কানি দিতে থাকে যেন এটা আরও তীব্রভাবে বৃদ্ধি পায়। দেখবেন যে অনেক সাধারণ কথাতেও আমরা অনেক সময় অনেক বড় বড় তর্ক, যুদ্ধ, ঝগড়াঝাটি লাগিয়ে ফেলি। তো এটার মূল কারণটা হচ্ছে এটা, যে আসলে শয়তানও তখন অনেক বেশি উৎসাহিত করে যে যেন আমরা মানে এই বিষয়টাতেই যেন আমরা অনেক বেশি গুনাহে লিপ্ত হয়ে যাই। কেননা যখনই আমরা বাকবিতণ্ডায় লিপ্ত হব, তখনই সেখানে আমাদের গুনাহের বিষয়গুলো চলে আসবে। দেখা যাবে যে আমরা হয়তো কোনো নাহক কথা বলে ফেলছি, কোনো গালি ব্যবহার করছি, বা কোনো খারাপ শব্দ চয়ন করছি, অথবা তাকে ব্যক্তিগত আক্রমণ করে এমন কিছু বলছি যেটা আসলে সত্য নয়। তো এখান থেকে আমরা দেখতে পাই যে এখানে মূলত মীমাংসা করে দেওয়ার ব্যাপারে, অর্থাৎ দুটি দলের মধ্যে, মুমিনদের দুটি দলের মধ্যে যেন ঝামেলা না হয়, বরং তাদের মধ্যে যেন মিলেমিশে তারা যেন কাজ করতে পারে, এই ব্যাপারেই মুমিনদেরকে আহ্বান করা হয়েছে যে তারা যেন তাদের ভাইদেরকে এই ব্যাপারে সহযোগিতা করে। এবং যে 10 নম্বর আয়াতটা, হ্যাঁ, যেখানে মূল ইয়েটা ব্যবহার করা হয়েছে, থিমটা যেটা ব্যবহার করা হয়েছে, যে মুমিনরা তো পরস্পর ভাই ভাই, আসলে মুমিনরা হচ্ছে একজন আরেকজনের ভাইয়ের মতো। তো এই জায়গাটায় আমরা যদি একটু ফোকাস করি যে মুমিনরা পরস্পর ভাই ভাই বলতে আসলে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, তো আমরা এখানে দেখব যে উহুয়াত বা ইখওয়াত শব্দটি ব্যবহার করা হয়েছে। ইখওয়াত মানে হচ্ছে ভ্রাতৃত্ব। তো ভ্রাতৃত্বের বিষয়টা হচ্ছে যে আপনি আরেকজন মুসলমানকে নিজের ভাই মনে করবেন। হ্যাঁ, তো ভাই মনে করলে কি হয় বা ভাই মনে না করলে কি হয়, আসলে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমরা এমন একটা বাস্তবতায় দাঁড়িয়ে আছি যেখানে থেকে আসলে আপন ভাইকেও হয়তো বা অনেকে ভালোবাসার সেই জায়গাটায় নিয়ে আসে না বা তার অধিকারের ব্যাপারে সচেতন হয় না। কিন্তু আমরা যদি একদম কোরআনের মূল সেন্স থেকে দেখি যে ভাই
মুমিনরা কেমন ভাই হবে বা কেমন পরস্পরের প্রতি কতটা যত্নবান হবে। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বলা হয়েছে যে মুমিনরা হবে হচ্ছে, মুমিন জাতিটা হবে এরকম যে তারা একটা দেহের মতো হবে। অর্থাৎ দেহের একটা অংশ যদি ব্যথা পায় তাহলে আরেকটি অংশও কিন্তু শান্তিতে ঘুমাতে পারবে না। ধরেন আপনার মাথায় ব্যথা করছে, আপনার সাইনাস বা মাইগ্রেনের প্রবলেম আছে, তাহলে আপনি কিন্তু কখনোই শান্তি মতো ঘুমাতে পারবেন না। ব্যাপারটা এরকম না যে ব্যথা তো মাথায়, তাহলে আমি ইচ্ছা মতো খাওয়া দাওয়া করি, এটা কখনোই সম্ভব না। আবার আপনার পেটে ব্যথা, ব্যাপারটা এরকম হবে না যে তাহলে আপনি নাচ গান করতে থাকবেন, কারণ আপনার পেটে সমস্যা, আপনার তো আর হাত পায়ে সমস্যা নাই। কিংবা আপনার একটা আঙ্গুলের কোনায় একটা ফোড়া উঠেছে, হয়তো ওই ফোড়াটা খুব ব্যথা সৃষ্টি, প্রদাহ সৃষ্টি করছে। এখন এইটা কিন্তু কোনো সুযোগই নাই যে আপনি ওই আঙ্গুলে ব্যথা নিয়েই হয়তো সারা দুনিয়া আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছেন বা খুব স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করছেন। বিষয়টা হলো যে শরীরের একটা অঙ্গ যদি আক্রান্ত হয় কোনো কারণে, তাহলে কোনোভাবে গোটা শরীর আরাম পায় না। একইভাবে মুমিনদের মধ্য থেকে কোনো একজন, একটা দল বা কোনো একটা জাতি বা কোনো একটা সিঙ্গেল ব্যক্তিও যদি কষ্ট পায় বা কষ্টে থাকে, তাহলেও আসলে সেই মুমিনদের পক্ষে বা সেই ব্যক্তিদের পক্ষে নিশ্চিন্তে দিন কাটানো সম্ভব না। কিন্তু সেটা তখনই সম্ভব যদি আমি সেই বডির অন্তর্ভুক্ত না হই, অর্থাৎ আমি ওই দেহের অন্তর্ভুক্ত না। এটা হতে পারে একটা, আরেকটা হতে পারে যে আমি সেই মুমিন ব্যক্তিদেরকে ভাই মনে করছি না। হ্যাঁ, তো এই দুই কারণে আপনি সেটা ব্যাপারে মুখ ফিরিয়ে থাকতে পারেন। তো এই যে আমরা যেটা দেখছি যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে মুমিনদেরকে দেহের সাথে তুলনা করা হয়েছে এবং ভাই ভাই হিসেবে বর্ণনা করা হয়েছে। আরেকটি হাদিসে এসেছে যে মুমিনদের জানমাল, মুমিনদের সম্মান, মুমিনদের সমস্ত কিছু হচ্ছে আরেকজন মুমিনের কাছে আমানত স্বরূপ। হ্যাঁ, অর্থাৎ তাদের কাছে এটা আমানত হিসেবে থাকবে। তার মানে হলো একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আমানতদার হবে সব দিক থেকে। এটা কোরআনের বিধান। হ্যাঁ, যে একজন মুমিন আরেকজন মুমিনের আয়না মতো মানে হবে, আমানতদার হবে। কেমন আমানতদার হবে? যে তার সমস্ত সম্মান, তার সমস্ত মানে কি বলে, তার গোপনীয়তা বা তার ব্যক্তিগত জীবন, এগুলো আমি যদি জেনে থাকি তাহলে এটা আসলে আমার কাছে আমানত হিসেবেই রক্ষিত থাকবে। কোনো মুমিনের পক্ষে, কোনো মুমিনের জন্যই এটা বৈধ না যে সে আরেকজন মুমিনকে বিনা কারণে অসম্মানিত করবে। তাদের পক্ষ থেকে সবসময়ই তার প্রতি, তাদের মধ্যে পারস্পরিক যে দয়া, ভালোবাসা, মমত্ববোধ, হ্যাঁ, এইগুলো অব্যাহত থাকতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাই যে এই ভ্রাতৃত্বের বন্ধনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে বলা হয়েছে যে হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে 3টি বিষয়ে শপথ নিয়েছেন বা বায়াত নিয়েছেন। একটা হলো নামাজ কায়েম করব, 2টা হচ্ছে যাকাত আদায় করতে থাকব এবং 3 নাম্বার হলো প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করতে থাকব। অর্থাৎ আপনি প্রত্যেকটা মুসলমানেরই কল্যাণ কামনা করবেন। তো এটা কিন্তু আসলে খুব সহজ কথা না, এটা অত্যন্ত কঠিন একটা কাজ। কারণ আপনি যেই মানুষটার দোষ দেখতে পাবেন সেই মানুষটার প্রতি স্বাভাবিকভাবে আপনার যেটা বৃদ্ধি পাবে সেটা হলো রাগ বা তার প্রতি ব্যক্তিগত আক্রোশ বা তার প্রতি একটা বিরক্তি। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বোঝাচ্ছেন যে আপনি যদি আপনাকে মানে যদি এই 3টা বিষয় যে তাদের সময়ে সাহাবীদের কাছ থেকে তিনি বায়াত নিয়েছিলেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নামাজ এবং যাকাত, এই দুটার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করা, অর্থাৎ তাদের ভালো কামনা করা। হ্যাঁ, তাদের ভালো কামনা করে যেই কাজের মাধ্যমে তারা আরও উপকৃত হতে পারে সেই কাজগুলো বেশি বেশি করে করা। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের জানমাল এবং ইজ্জত হারাম। অর্থাৎ কোনো মুসলমান বিনা কারণে কারোর ইজ্জত সম্মানের ওপর হামলা করতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেওয়া পাপ এবং তার সাথে লড়াই করা কুফরি।
এটা কিন্তু বুখারীর হাদিস। হ্যাঁ, যে মুসলমানদেরকে গালি দেওয়া হচ্ছে পাপ, আর তাদের সাথে লড়াই করা হচ্ছে কুফরি, অর্থাৎ একেবারে কাফেরের কাজ করা। হ্যাঁ, এটা তো এই ব্যাপারটাই আমাদেরকে খুব সতর্ক হতে হবে যে মুমিন পরস্পর ভাই ভাই, অর্থাৎ ভ্রাতৃত্বের যে বন্ধন, আমরা একজন নারীও কিন্তু আরেকজন নারীর কল্যাণ কামনা করব। হ্যাঁ, এটাই ইসলামের বিধান। এই কল্যাণটা আমরা কিভাবে কামনা করতে পারি? যেমন যে মহিলাটা আপনার কাছে কিছু চাইছে না, সে আপনার কাছে দোয়া চায় নাই, সে আপনার কাছে পরামর্শও চায় নাই, সে আপনার কাছে জ্ঞানও চাচ্ছে না, সে তার মতো ভুল করতে থাকছে, অন্যায় করতে থাকছে, জুলুম করতে চাচ্ছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব? আমরা যেটা করব, তাকে আমি কোরআনের দাওয়াত দেব, তাকে আমি তার ভুলটা বুঝিয়ে দেব, ভুল বোঝানোর পর তাকে আমি সুপরামর্শ দেব। সুপরামর্শ যদি সে গ্রহণ না করে, তাহলে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এটা হচ্ছে একদম নিখাত কল্যাণ কামনা করা। এই কল্যাণ, এই জায়গাটা এত বেশি আলোচনা করার উদ্দেশ্য হলো কারণ এই কাজটা না করে আমরা যেটা করি সেটা পরবর্তী আয়াতে বলা হয়েছে, যে এই যে মুমিনদের কাজ মূলত যে কল্যাণ কামনা করা এবং আরেকজনকে আপন, মানে একদম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা। ইখওয়াত মানে একেবারে ক্লোজ একটা রিলেশনে থাকা, বা খুব কাছের একজন। যেমন আপনার সন্তানের যদি কোনো ভুল হয়, আপনি নিশ্চয়ই মাইকে করে সবাইকে বলে বেড়াবেন না, তাই না? আপনি কি করবেন? যতটা গোপন রাখা যায়, যতটা কাছে রাখা যায়, যতটা কোনোভাবে না বলে পারা যায়, আপনি সেইভাবে নিজের বাচ্চাটাকে সংশোধন করার চেষ্টা করবেন। একইভাবে অন্য মুমিন ব্যক্তির সম্পর্ককেও আপনার এইভাবেই মূল্যায়ন করতে হবে যে আমি তার ভুল জানলেও আমি কখনো প্রকাশ করব না, বা পারতপক্ষে প্রকাশ করব না, বা অন্যের জন্য যদি জানা প্রয়োজনীয় না হয় তাহলে আর প্রকাশ করব না, তার গীবত করব না, তার খারাপ যে সাইডগুলো এগুলো প্রচার করে বেড়াবো না। এই জায়গাগুলো থেকে আমরা সতর্ক হয়ে যাব। তো এরপরে আরেকটি হাদিসে বলা হয়েছে, হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ও হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, সে তার উপরে জুলুম করে না, তাকে সহযোগিতা করা পরিত্যাগ করে না, এবং তাকে লাঞ্ছিত এবং হেয় করে না। কোনো ব্যক্তির জন্য তার কোনো মুসলিম ভাইকে হেয় এবং ক্ষুদ্র জ্ঞান করার মতো অপকর্ম আর নাই। দেখেন, আমরা আসলে কোন জামানায় বাস করছি, যদিও জামানার দোষ দিতে হয় না, কিন্তু আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে অবস্থান করছি যে আপনি যে মানুষকে এই কথা বলবেন, মানুষ তো এখন জানমাল কি, মানুষ তো এখন জানের উপর হামলা করা শুরু করেছে, তাই না? আমরা গতকালকে দেখলাম যে একজন সাংবাদিক, সে চাঁদাবাজির লাইভ, মানে চাঁদাবাজির ব্যাপারে লাইভ ভিডিও করেছিল বাজার থেকে, সেই জন্য তাকে রাতের বেলায় কুপিয়ে জবাই করে মেরে ফেলা হয়েছে। আরেকজনের ব্যাপারে আমরা দেখতে পেলাম যে আরেকজন যে সাংবাদিক, সেই সাংবাদিককে কি করা হয়েছে, যে একেবারে কি বলে, তাকেও হত্যা করা হয়েছে, তাকে ইয়ে করে হত্যা করা হয়েছে, সম্ভবত কিভাবে জানো, কিভাবে, ও ইট দিয়ে থেতলে তাকে হত্যা করা হয়েছে। গতকালই পরপর 2টা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অন্যায়গুলো করা হচ্ছে, হ্যাঁ, বা এই যে মানুষের জানমালের ওপরে যে হামলা করা হচ্ছে, এগুলোর আসলে কোনো নৈতিক ব্যাখ্যা নাই, এবং শরীয়তে যদি আমি ইসলাম মেনে থাকি তাহলে এটা করার কোনো ন্যূনতম সুযোগ ইসলামের ভেতরে নাই। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে এই যে সুযোগ, কোনোভাবেই যে সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, সেই সুযোগটা যখন মানুষ নিয়ে নিয়েছে, যেটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, সেই কাজটা করার আসলে আমাদের কোনো অবকাশ নাই। তখনই আমি করতে পারি যখন আমি আল্লাহর আইন থেকে নিজেকে বের করে নিচ্ছি বা কুফরি করছি। তার মানে আপনি যদি কোনো জান এবং মালের ওপর হামলা করতে চান, তাহলে আপনাকে ঈমান থেকে বের হয়ে করতে হবে, কারণ মুসলমান হিসেবে সেটা করার কোনো অপশন আপনার নাই, এটাকে আল্লাহ কোনো বৈধতা দেন নাই। তো এখানে আমরা আরও দেখি যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে এইভাবে বলা হয়েছে যে ইমানদারদের সাথে একজন ইমানদারের সম্পর্ক ঠিক তেমন যেমন দেহের সাথে মাথার সম্পর্ক। সে ইমানদারদের প্রতিটি দুঃখ কষ্ট ঠিক সেইভাবে অনুভব করে যেমন মাথা দেহের প্রতিটি অংশের ব্যথা অনুভব করে। হ্যাঁ, মুসনাদে আহমদের হাদিস। এবং আরেকটি হাদিসে এই বিষয়বস্তুর প্রায় কাছাকাছি একটি বিষয় বলা হয়েছে যে পারস্পরিক ভালোবাসা এবং সুসম্পর্ক এবং একে অপরের প্রতি দয়া মায়া ও স্নেহ মমতার ব্যাপারে মুমিনগণ একটা দেহতুল্য, যেটা আমি শুরুতেই বলছিলাম যে একটা দেহের মতো। দেহের যে অঙ্গেই কষ্টে হোক না কেন তাতে গোটা দেহ জ্বর ও অনিদ্রায় ভুগতে থাকে। বুখারী এবং মুসলিমের হাদিস। তো এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে তুলনা করেছেন যে মাথা যেমন দেহের প্রত্যেকটা জিনিসের যেমন আপনি দেখবেন যে আপনার যেদিন পা ব্যথা করছে সেদিন আপনার মন ভালো নাই, আপনি কাজের স্পৃহা পাচ্ছেন না, এই যে আপনাকে নিয়ন্ত্রণ করছে এটা হলো মাথা। অর্থাৎ আপনার শরীরের কোনো একটা অঙ্গ ব্যথা পেলেও আপনার মাথা গোটা দেহের অবস্থা বুঝে সে আপনাকে গাইড করছে যে না এটা করা যাবে বা ওটা করা যাবে না। ঠিক সেরকম ইমানদারদের সাথে ইমানদারের সম্পর্ক হবে মাথা এবং দেহের মতো। আরেকটি হাদিসে বলা হয়েছে তারা একটা দেহের মতো। একটা অঙ্গের ব্যথা হলে যেমন সমগ্র অঙ্গ অচল হয়ে যায়, মুমিন দেহটাই অচল হয়ে যায়, সেরকম মুসলমানদের মধ্যেও যদি একজনের ওপর নির্যাতন হয়, একজনের ওপর কোনো আঘাত করা হয়, তাহলেই কিন্তু সমস্ত মুমিন জাতি একসাথেই কিন্তু তাদের এই কষ্টগুলো পাওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক যে আসলেই আমরা এই ব্যাপারটায় খুবই দুর্বল। দেখেন প্রিয় বোনেরা, আমরা প্রায় ফিলিস্তিনিদের অনেক ফিলিস্তিনি ভাই বোনদের অনেক ভিডিও, অনেক কষ্টের তাদের কিছু সময় কাটানো সেগুলোর ভিডিও আমরা দেখি, আমাদের সামনে আসে। আসলেই যদি সত্যি আমরা ধরেন আমরা কিছু করতে পারছি না, ঠিক আছে, আমরা কেউ ফিলিস্তিনে যেতে পারছি না, আমরা তাদেরকে আর্থিক সহযোগিতাও হয়তো সরাসরি পাঠাতে পারছি না, কিন্তু প্রিয় বোনেরা এই যে বুকে হাত দিয়ে যদি আমরা একটু অনুভব করি যে আমরা কয়জন রাতের পর রাত, আমরা শেষ রাতে যখন দোয়া কবুল হয় তখন আমরা কয়জন এখানে আছি যারা এই ফিলিস্তিনি ভাই বোনদের নাম ধরে দোয়া করি? কয়জন আছি যারা আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে তোমরা শেষ রাতে আমার কাছে চাও, আমি তো দেওয়ার জন্য তখন হয়ে থাকি, উদ্গ্রীব হয়ে থাকি। তো ওই শেষ রাতে আমরা কয়জন দোয়া করেছি আল্লাহর কাছে যে হে আল্লাহ আপনি এই ফিলিস্তিনি ভাই বোনদের রিজিক প্রশস্ত করে দেন, এই ফিলিস্তিনি ভাই বোন যারা না খেয়ে মারা যাচ্ছে, আল্লাহ আপনি তাদের এই দুর্ভিক্ষ কাটিয়ে দেন, আপনি ইসরায়েলের ওপর গজব নিক্ষেপ করেন, এই ইসরায়েলকে শেষ করে দেন, ইসরায়েলের যারা দোসর আছে তাদেরকেও শেষ করে দেন, আর ফিলিস্তিনকে শক্তিশালী করেন, আপনি তাদের জন্য যথেষ্ট হয়ে যান। এই দোয়াটা কতবার ফরজ নামাজের পরে আমরা আল্লাহর কাছে করি, কতবার নফল সিজদায় আমরা আল্লাহর কাছে বলি, কতবার আমাদের তাহাজ্জুদে আমরা আল্লাহর কাছে বলি। এই প্রশ্নটা আমি রাখলাম যে এই প্রশ্নটায় আপনি নিজে ফিল করতে পারবেন যে আসলে আপনি তাদের জন্য কতটা ভাবছেন, বা আপনি আসলেই মুমিন কিনা, বা আমি আসলেই মুমিন কিনা, আমি কি আসলে নিজের দেহকে সেইভাবে নিয়ন্ত্রণ করতে পারছি কিনা, সেইভাবে চিন্তা করতে পারছি কিনা। এটা আসলেই চিন্তার বিষয়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন বা সংশোধন করে দিন যেন আমরা আমাদের এই বিষয়টাকে অন্তত সঠিকভাবে ভূমিকা রাখতে পারি যে এই যে মুমিন মূলত পরস্পরের ভাই ভাই, এই ভাই ভাই হওয়ার কারণে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের যে অনুভূতি, এই অনুভূতি যেন আল্লাহ রাব্বুল আলামিন আরও পাকাপোক্ত করে দেন। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনগণ পরস্পরের জন্য একই প্রাচীরের ইটের মতো একে অপরের থেকে শক্তি লাভ করে। এটা বুখারী হাদিস বর্ণনা করা হয়েছে। তো একই একই বিল্ডিংয়ে বা একই দেয়ালের ইটের মতো একে অপরের থেকে শক্তি লাভ করতে থাকে। হ্যাঁ, তো এই বিষয়টি হাদিসে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রেও আমাদের এই একই ব্যাখ্যায় যে হ্যাঁ আমাদেরকে কি করতে হবে, অন্য মুমিনদের দুঃখ কষ্ট উপলব্ধি করার চেষ্টা করতে হবে, আমাদেরকে তাদের পাশে থাকার চেষ্টা করতে হবে। না হলে আমরা দাবি করতে পারবো না যে আমরা ভাই ভাই হয়েছি। আর ভাই ভাই যদি হতে না পারি তাহলে আমাদেরকেই কিন্তু ঈমান থেকে বের হয়ে যেতে হবে। হ্যাঁ, কাজেই ভাই ভাই হয়েই আমাদেরকে পরস্পরের প্রতি পরস্পরের যে ভালোবাসা সেটা অব্যাহত রাখতে হবে। এবারে আমরা 11 নম্বর আয়াতটি আপনাদের সামনে পড়ে শোনাই অর্থটা। হে ঈমানদারগণ, পুরুষরা যেন অন্য পুরুষদের বিদ্রূপ না করে, হতে পারে তারাই এদের চেয়ে উত্তম।
আর মহিলারাও যেন অন্য মহিলাদের বিদ্রূপ না করে, হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। তোমরা একে অপরকে দোষারোপ করো না এবং পরস্পরকে খারাপ নামে ডেকো না। ঈমান আনার পর পাপাচারে কুখ্যাত হওয়া অত্যন্ত ঘৃণার ব্যাপার। যারা এই আচরণ পরিত্যাগ করে না তারাই জালেম। তো এখানে 11 নং আয়াতে যেটা বলা হচ্ছে, হে ঈমানদারগণ, এখানে হে ঈমানদারগণ আলাদা আলাদাভাবেই সম্বোধন করা হয়েছে। এই ঈমানদারদের মধ্যে পুরুষরা যেন আল্লাহর বিধান মেনে চলে, ঠিক একইভাবে নারীরাও যেন আল্লাহর বিধান মেনে চলে, এই জন্য এখানে এই সম্বোধনটা করা জরুরি ছিল। আবার যেহেতু এর আগের আয়াতে মুমিন মূলত পরস্পরে ভাই ভাই এই বিষয়টি এসেছিল, এই জন্য এখানে আবার ঈমানদারদের প্রসঙ্গটি সুন্দরভাবে এসেছে। বলা হয়েছে যে পুরুষরা যেন অন্য পুরুষদেরকে বিদ্রূপ না করে। এই আয়াতে আমরা তিনটি জিনিস পাচ্ছি, তিনটি পরিত্যাজ্য মানে দোষ বা ত্রুটি আমরা দেখতে পাই। এক নাম্বার হচ্ছে একে অপরকে বিদ্রূপ করা, পুরুষরা পুরুষদের বিদ্রূপ করা, মহিলারা মহিলাদের বিদ্রূপ করা। 2 নাম্বার হচ্ছে যে দোষারোপ না করা, হ্যাঁ, একে অপরকে দোষারোপ না করা। 3 নাম্বার হচ্ছে পরস্পরকে খারাপ নামে না ডাকা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। তো এখানে বিদ্রূপ অর্থটা কি? হ্যাঁ, আমরা যদি এখানে আরবিটা দেখি তাহলে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটিতে কতটুকু বলা হয়েছে। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াসখর কওমুন, এই জায়গাটায় যেটা বলা হয়েছে যে বিদ্রূপ না করা। হ্যাঁ, তারা পুরুষরাও বিদ্রূপ করবে না, মহিলারাও বিদ্রূপ করবে না। হ্যাঁ, এখানে নিসা অর্থ মহিলারা। হ্যাঁ, তো এখানে আমরা দেখছি যে বলা হচ্ছে যে তাদের মধ্যে কে উত্তম সেটা আল্লাহই ভালো জানেন। তো বিদ্রূপ করা যাবে না। তো বিদ্রূপের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বিদ্রূপের ক্ষেত্রে কি কোনটাকে বিদ্রূপ বলা হচ্ছে, যেমন একে অপরকে নিচু করা। হ্যাঁ, একে অপরকে নিচু করা। কি ধরনের নিচু করা? যেমন আমরা হয়তো তার কথা, কাজ বা তার চেহারা, পোশাক নিয়ে হাসাহাসি করছি, তার দোষ ত্রুটি নিয়ে হয়তো কথা বলছি। হ্যাঁ, তাকে এমনভাবে হাসি তামাশার বিষয় বানাচ্ছি যেটা তাকে কষ্ট দিচ্ছে, বা তাকে এমনভাবে আমরা আঘাত করছি, বা তার কথার স্টাইল বা তার রুচি বা তার পছন্দ, যে সে আমাদের সামনে বিব্রত হচ্ছে। দেখেন কোরআন কত চমৎকারভাবে একটা ইসলামী সমাজের রূপরেখা তুলে ধরেছে যেখানে কেউ কষ্ট পাবে না। হ্যাঁ, ইসলামী সমাজের রূপরেখাটা এরকম যে কেউ সেখানে কষ্ট পাবে না। তো এই কষ্টটা শুধু যে শরীরের ওপরে তা না, হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার হাত এবং জিহবা থেকে অন্য মুমিন নিরাপদ থাকে, ততক্ষণ পর্যন্ত মানে অন্য ব্যক্তি নিরাপদ না থাকে। অর্থাৎ আমার হাত এবং জিহ্বা থেকে যদি আমার প্রতিবেশী নিরাপদ না থাকে তাহলে আমি মুমিন হতে পারবো না। তো সেই প্রতিবেশী খারাপ না ভালো সেটা কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে যে আমার হাত এবং জিহ্বা থেকে তাকে নিরাপদ থাকতে হবে। তার মানে আমার আশেপাশে যেই ধরনের লোকই বাস করুক না কেন, আমাকে কি করতে হবে? উত্তম আচরণ করতে হবে আমার মুখ এবং জিহ্বা থেকে, হাত এবং জিহ্বা থেকে। আচ্ছা, হাদিসটা আবার বলছি যে কোনো মুমিন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার প্রতিবেশী তার হাত এবং জিহ্বা থেকে নিরাপদ থাকবে। ঠিক আছে? তো এই হাত থেকে নিরাপদ থাকা মানে আঘাত পাওয়া বা কোনো ধরনের কষ্ট পাওয়া, আর জিহ্বা থেকে নিরাপদ থাকা মানে এই যে কোনো ধরনের বিদ্রূপ, গীবত বা গালি
বা অশ্লীল কথা বা হচ্ছে দোষারোপ বা কোনো ধরনের এই অন্যায় বিষয়গুলো তার সাথে ঘটবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও যে বিষয়টি বলা হয়েছে যে পুরুষ এবং নারীদেরকে আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে। এর কারণ হলো যে পুরুষরা কিন্তু আসলে মহিলাদের সেক্টরে গিয়ে বিদ্রূপ করবে, এটা কোরআন তো স্বীকৃতিই দেয়নি, এটা কোরআন স্বীকৃতিই দেয়নি। আপনার চাইলেও কোরআনে এই অপশনটা নাই যে আপনি চাইলেই পুরুষ মহলে গিয়ে গল্প করবেন। আমরা যদিও বাস্তবে করি, কিন্তু এটাকে ইসলাম অনুমোদন করেনি। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে পুরুষ পুরুষদেরকে বিদ্রূপ করবে না, নারীরা নারীদেরকে বিদ্রূপ করবে না। সেটা জ্ঞানের দিক থেকে হতে পারে। অনেক সময় এরকম হয় যে কারোর জ্ঞানের ঘাটতি এত বেশি যে এমন একটা কথা বললো, আমরা হো হো করে হেসে দিলাম, বা তার পারিবারিক দুর্দশার কথা বলছে, হো হো করে আমরা হেসে দিলাম। কারোর একাডেমিক পড়াশোনার কথা বলছে, আমরা তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলাম। তো এই বিষয়গুলোর ব্যাপারে অত্যন্ত কোরআন সতর্কতা প্রদান করেছে যে কোনো অবস্থাতেই একজন আরেকজনকে বিদ্রূপ করার সুযোগ নেই। হ্যাঁ, আমাদেরকে, এবং এই বিদ্রূপটা কখন আসে আমি একটু এই ব্যাপারে বলবো যে বিদ্রূপটা আসলে কখন আসে। বিদ্রূপটা আসে যখন আপনি নিজেকে তার চাইতে কোনো দিক থেকে উন্নত মনে করেন। আপনি যখন নিজেকে তার চাইতে কোনো দিক থেকে উন্নত মনে করেন, তখনই আপনার ভেতরে গীবতটা আসে, বিদ্রূপটা আসে। তো বিদ্রূপটা যখন আসে তখন কিন্তু আপনি অহংকারের পর্যায়ে চলে যান। অর্থাৎ অহংকার কিন্তু এটাই যে আপনি অন্য কাউকে ছোট মনে করলেন এবং নিজেকে সে তার চেয়ে বড় মনে করলেন। তো আপনি যখন নিজেকে বড় মনে করছেন তখন স্বাভাবিকভাবে যেটা হচ্ছে আপনি অহংকারে পতিত হচ্ছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কড়া হাদিস হচ্ছে, সরিষা পরিমাণ অহংকার যে ব্যক্তির ভেতরে আছে, সরিষা পরিমাণ অহংকার, সরিষার দানা পরিমাণ অহংকার যার ভেতরে আছে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর সতর্কতা দিচ্ছেন যে অহংকারী ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মানে হলো যে যে ব্যক্তির অহংকার থাকবে সেই কিন্তু অন্যকে বিদ্রূপ করবে, কারণ সে মনে করবে আমি তার চেয়ে উন্নত। তো কোরআন এই সম্ভাবনাকে নাকচ করে দিয়ে বলছে যে এই অহংকার এবং অন্যকে বিদ্রূপ কোনোটাই ইসলামে অনুমোদন নাই। অর্থাৎ আপনি কাউকে বিদ্রূপও করতে পারবেন না, আপনার এই আত্মতুষ্টিও থাকা যাবে না যে পৃথিবীর জাগতিক বা আমলগত কোনো দিক থেকে আপনি কারোর চেয়ে উপরে আছেন, এই সুযোগ আপনাকে ইসলাম দেয়নি। হ্যাঁ, এই চান্সই আপনাকে ইসলাম দেয়নি, এই ভাবনা ভাবার সুযোগই আপনাকে ইসলাম দেয়নি যদি আপনি জান্নাতে যেতে চান। আর যদি আপনি ধরেই নেন বা আমরা ধরেই নিই যে না, আমি জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে পারবো না, কাজেই যা করছি এর মধ্যে যা হবে তাই, যদি আমি এটা ধরে নেই, তাহলে কিন্তু আমার জন্য সব দরজা খোলা। কারণ হাদিসে বলা হয়েছে যে জাহান্নামের রাস্তাটা হচ্ছে কণ্টক মুক্ত, একেবারে স্মুথ, কোনো বাধা নাই, কোনো কষ্ট নাই, আপনি চোখ বুজে হেঁটে যাবেন জাহান্নামের রাস্তায়, আল্লাহ না করুন। এবং আপনি যখন গিয়ে পৌঁছাবেন তখন ঢাকনাটাও সুসজ্জিত। এরপরে যখন ভেতরে নিক্ষেপ করা হবে সেখানে দেখা যাবে আগুন ছাড়া আর কিছু নাই। অপরদিকে যখন আপনাকে জান্নাতের জন্য আহ্বান করা হবে তখন সেই রাস্তায় হাঁটতে গিয়ে দেখা যাবে যে সে রাস্তাটা অত্যন্ত কষ্টদায়ক, সেই রাস্তাটা শুধুই কষ্টদায়ক। এবং যখন আপনি এই কষ্ট অতিক্রম করে যখন আপনি পৌঁছাবেন, দেখে মনে হবে একটা জীর্ণ শীর্ণ ঘর, যেখানে আপনি হয়তো পৌঁছাতেও পারবেন না বা আপনার পৌঁছানোর আগ্রহও থাকবে না। অথচ ঢাকনা খোলার পরে দেখা যাবে সেটা একটা মনোরম সুসজ্জিত জান্নাত, যা আমাদের চোখ এর আগে কখনো দেখেনি, বা আমাদের অন্তরও এর আগে কখনো কল্পনা করেনি, বা আমাদের কান কোনো দিন শোনেনি। হ্যাঁ, তাহলে আমাদের হৃদয়ও যেটা উপলব্ধি করেনি সেরকম চমৎকার একটা জান্নাত। পথটা কীরকম এটা আমাদের মনে রাখতে হবে। পথটা কণ্টকাকীর্ণ, পথটা অনেক কাঁটাযুক্ত, অনেক কষ্ট হয় সেই পথে হাঁটতে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই যখন আমি গর্ব অহংকার করব না, আমার নিজেকে নিয়ে কোনো আত্মতুষ্টিতে ভুগবো না, এবং এর ফলাফল স্বরূপ আমি অন্যকেও ছোট করব না, তখনই মূলত আমার মধ্যে যেটা কাজ করবে সেটা হলো বিনয়। এই বিনয়টা কী জিনিস? হ্যাঁ, আমরা দেখেছি যে বিনয়ের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা মানুষকে যাবতীয় কল্যাণ দান করেন। হ্যাঁ, বিনয় মানে হচ্ছে আপনি যখন নিজেকে ছোট মনে করবেন,
হ্যাঁ, বা যখন আপনি নিজের প্রতি কনফিডেন্সটা অনেক বেশি থাকবে না। যেমন আপনি সাধারণত যেটা হয় যে আমাদেরকে যদি বলা হয় যে আপনি এই ভুলটা করেছেন, তখন আমরা চট করে বলি যে না তো, আমি তো এই ভুল করি নাই, আমার তো এই ভুল করার কথা না, হ্যাঁ, বা আমার তো এটা ভুল হয় না কখনো। এই যে উত্তরটা, তার মানে হচ্ছে আমার ভেতরে এই কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স তৈরি হওয়াটা এটা খুবই একটু অ্যালার্মিং, এটা একটু সতর্কতার বা ভয়ের। তো যখন আপনার মধ্যে এই অতিরিক্ত, এটাকে বলা হয় আত্মপূজা বা আত্মপ্রীতি, যে আপনি মানে নিজেকে এত বেশি ভালোবাসছেন বা নিজের প্রতি এত বেশি স্যাটিসফাইড যে আপনার মনে হচ্ছে না এই ভুল আপনার হতে পারে না, তখন আপনি কি করছেন, উল্টা যিনি আপনাকে বলেছেন তাকেই উল্টা আপনি অ্যাটাক করছেন, না রে ভাই আমার ভুল না, আসলে তোমার ভুল, হ্যাঁ, আমি তো এরকম কখনো করি না, বা আমার এরকম হয় না, এটা আসলে তুমিই করছো বলে এরকম হয়েছে, বা তোমারই এটা ভুল। এবং এরকমও হয় যে আমরা যে পরামর্শটা দিব সেই পরামর্শেও আমাদের এত বেশি আত্মপ্রীতি মেশানো থাকে যে আমরা তখন ধরেই নেই যে আমারটা ঠিক আছে, বরং উনার এই সিদ্ধান্তের কারণেই এই ভোগান্তিগুলো হয়েছে। তো এর ফলে দেখা যায় যে আসলে ইসলামী সমাজ ব্যবস্থায় যে প্রশান্তি থাকার কথা, সেই প্রশান্তিটা আসলে কাজ করে না। হ্যাঁ, তো এই প্রশান্তি পাওয়ার জন্যই মূলত এই যে ইসলামী সমাজটা যেন একটা প্রশান্তি স্থল হয়, ইসলামী সমাজটা যেন একটা মানে খুব আদর্শ একটা সমাজের পরিণত হয়, যেখানে সবাই এসে শান্তি পাবে, কারোর মনে কোনো কষ্ট থাকবে না, সেই সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আপনাকে কি রাখতে হবে, অন্যের প্রতি বিদ্রূপ না, বরং নিজের প্রতি একটা কনফিডেন্স কমিয়ে বরং নিজের প্রতি একটা এই বিনয় রাখতে হবে যে না, ভুলটা আমারও হতে পারে। এই জাস্ট এই মেনে নেওয়াটা যে হ্যাঁ আমার ভুল হতে পারে, আমার দ্বারা অন্যায় হতে পারে, আমার দ্বারা কিছু খারাপ কাজ হয়ে যেতে পারে, আমি সবসময় সঠিক না, আমিও ভুল হতে পারি, এই চিন্তা থেকে দেখবেন যে তখন আপনার ভেতরে অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে, এবং আপনি তখন অন্যের ভালো জিনিসগুলো দেখতে পাবেন আর নিজের খারাপ জিনিসগুলো আপনি চোখে পড়বে। হ্যাঁ, অন্যের ভালো দেখতে পাবেন, নিজের খারাপটা দেখতে পাবেন। তো এই ব্যাপারে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে আল্লাহর রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা সালাম বলে সেখান থেকে সরে আসে। সূরা ফুরকানের 63 এবং সূরা হিজরের 88 নম্বর আয়াতে বলা হয়েছে মুমিনদের জন্য তোমার বাহু বিনীত করো, হ্যাঁ, অর্থাৎ নম্রভাবে চলার ব্যাপারে বলা হয়েছে। এরপরে হাদিসে বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে বিনয় অবলম্বনের জন্য আদেশ পাঠিয়েছেন যাতে করে তোমরা একে অপরের উপর অহংকার না করো এবং একে অপরের উপর বিদ্রোহ না করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান সাদাকা দ্বারা সম্পদ কমে না, ক্ষমা দ্বারা আল্লাহ বান্দার ইজ্জত এবং সম্মান বাড়ান এবং কেউ আল্লাহর কাছে বিনয়ী হলে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। তাহলে আমরা এখানে দেখছি যে এই যে কোরআনে যে প্রথম বিষয়টি নিষেধ করা হলো সেটা হলো অন্যকে বিদ্রূপ করা। তার মানে হলো অন্য ব্যক্তিকে, কোনো পুরুষকে, কোনো নারীকে বা কোনো পুরুষ কোনো নারী বা পুরুষ কাউকেই হাসি তামাশার বিষয় বানাতে পারবে না, কখনোই কাউকে এতটা উপহাস করতে পারবে না যে তাকে নিয়ে হাসাহাসি করে একটা আড্ডা জমিয়ে ফেলা যায় বা তাকে নিয়ে অনেক বেশি মন্তব্য করা যায়। তো এই বিষয়টার ব্যাপারে কোরআন অনেক বেশি সতর্কতা দিয়েছে, তাই আমরাও অনেক বেশি সতর্ক থাকবো। তাহলে আমরা প্রথম যে এই আয়াতের যে 3টি বর্জনীয় কাজ ছিল তার প্রথমটি পেয়ে গেলাম, একে অপরকে বিদ্রূপ না করা। এবার দ্বিতীয় যে বিষয়টি বলা হচ্ছে সেটা হলো দোষারোপ না করা। হ্যাঁ, আচ্ছা, এর আগে যেটা বলা হচ্ছে হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। তো আল্লাহ এই সম্ভাবনার কথা বলছেন যে আমাদের দৃষ্টিতে যে খারাপ বা আমরা যাকে ভাবছি খারাপ, এমনও হইতে পারে যে সেই আসলে ভালো, বরং আল্লাহর কাছে সেই হয়তো কোনো না কোনো দিক থেকে প্রিয়। আমি বাস্তব জীবনে এরকম অনেক দেখেছি যে আমরা যার কথাবার্তা, চালচলন, পোশাক আশাক, খাওয়া দাওয়া, আচার ব্যবহার নিয়ে হাসাহাসি করছি, বাস্তবে দেখা যাচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কিছু প্রিয় কাজ তার দ্বারা হচ্ছে। যেমন রাতে তাহাজ্জুদ পড়ছে, যেটা কেউ জানে না, সে দিনের বেলা নামাজগুলো ওয়াক্ত মতো পড়ছে, সময় মতো পড়ছে, যেটা কেউ জানে না। এইভাবে এমন অনেক কিছু করছে যেগুলো মানুষ জানতে পারছে না। হ্যাঁ, তো আমরা ভাবছি যে আহারে তার কি অবস্থা বেচারার,
অথচ আসলে সে বেচারা না, বেচারা তো আমি, কারণ আল্লাহর কাছে তো সে মর্যাদাপ্রাণ হয়েই আছে, আল্লাহ তাকে কবুল করেই ফেলছেন, বা সে আল্লাহর কাছে অনেক বেশি সম্মানের হয়েই আছে। মাঝখান দিয়ে আমরা ভাবছি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, আমাদের ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে, যে হয়তো সে তেমন কিছুই পারে না, এই জন্য আমরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সতর্কতা দিয়েছেন যে এমনও হতে পারে যে তোমার চেয়ে আসলে সে ভালো, কাজে তুমি হাসাহাসি করতে যেও না। হ্যাঁ, এটা কিন্তু যার তার কথা না, এটা এমন না যে আমি আপনাকে বললাম এই ভাই অন্যের নিয়ে হেসো না, না, এটা কোরআনের কথা এবং এটা ইমানের সাথে সাংঘর্ষিক। আপনি যদি অন্য কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, বিদ্রূপ করেন, এটা ইমানের সাথে সাংঘর্ষিক। তাই ভুলেও অন্য কাউকে বিদ্রূপ করা যাবে না, ব্যঙ্গ করা যাবে না, কটাক্ষ করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না। এরপরে আসি আমরা যে দ্বিতীয় বিষয়টি, সেটি হচ্ছে যে বলা হয়েছে তোমরা একে অপরকে দোষারোপ করো না, একে অপরকে দোষারোপ করো না এবং পরস্পরকে খারাপ নামে ডেকো না। তো দোষারোপের বিষয়টা কি? হ্যাঁ, দোষারোপ শব্দটি বলতে বোঝানো হয়েছে এখানে যে আমরা যদি দেখি, দোষারোপের বিষয় বলতে বোঝানো হয়েছে যে অন্যকে দোষ দেওয়া বা অপবাদ দেওয়া, বা এমন ব্যাপার যে ধরেন আসলে কাজটা আপনার দ্বারা হয়েছে বা আপনি জানেন না কে করেছে, আন্দাজে দোষ দেওয়া, অনুমান করে দোষ দেওয়া যে হ্যাঁ এটা বোধহয় ও করেছে। ঠিক আছে, তো এই বিষয়টি কিন্তু খুবই নোংরা একটি কাজ এবং যেটা রাজনৈতিক অঙ্গনে খুব বেশি হয়, আমাদের সমাজ জীবনেও হয়, ইভেন পারিবারিক জীবনেও হয়, যে কিছু একটা ভেঙে গেল চট করে বলে দিলাম ও ভেঙেছে, কিছু একটা হয়ে গেল চট করে এর দোষ দিয়ে দিলাম, তার দোষ দিয়ে দিলাম। এই কাজটা করা যাবে না ভুলেও, বরং এটা কোরআনেই নিষেধ। নিষেধ মানে নিষেধটা হলো কবিরা গুনাহ। কাজেই অন্যকে দোষারোপ করা, যদি আপনি মিথ্যাভাবে অন্য কাউকে দোষারোপ করেন, তাহলে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই কাজটি আপনি করছেন তার আগ পর্যন্ত কিন্তু আপনার মৃত্যু হবে না। এটা হাদিসে কঠোর সতর্কতা দেওয়া আছে। অন্য কাউকে অপবাদ দেওয়া, অন্য কাউকে দোষারোপ করা, অন্য কাউকে অন্যায়ভাবে জুলুমের শিকার করা, এই বিষয়টির ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কেননা আপনি যদি অন্য কাউকে অন্যায়ভাবে দোষ দেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ভাবে আপনার ঘাড়েও দোষ চাপিয়ে দিবেন, বা আপনি নিজেই হয়তো সেই কাজটা করে ফেলবেন। দেখা যাবে আপনি নিজেই ওই কাজটা করে ফেলেছেন, যে কাজটার দোষারোপের ব্যাপারে আপনি অন্যকে দায়ী করেছিলেন। তো এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে। এরপরে যে ৩ নম্বর বিষয়টা, সেটা হচ্ছে কাউকে খারাপ নামে না ডাকা। তো কাউকে কঠোর মানে অন্য খারাপ নামে না ডাকা, এই বিষয়ে এরকম ব্যাপার আছে যে আমরা জানি যে ধরেন কারোর নাম বিকৃত করা, হ্যাঁ, যেমন থাকে না যে জামাল বা কামাল বা কোনো একটা নাম, ধরেন মিজান, হ্যাঁ, এখন আমরা বলে দিলাম কাইল্লা মিজান। এটা আসলে ইসলাম পছন্দ করে না। ইসলামের কথা হচ্ছে যে আপনি নাম বিকৃত করতে পারবেন না। প্রত্যেকটা মানুষের সম্মানের সাথে জড়িত, ব্যক্তিত্বের সাথে জড়িত যে বিষয়গুলো, চাইলেই আপনি ওই বিষয়গুলোয় হাত দিতে পারবেন না। আপনারা দেখবেন এটা হলো রিকশাওয়ালাদের কালচার, যে চট করে কাউকে গালি দেওয়া, চট করে কাউকে খারাপ নামে ডাকা, চট করে কাউকে এর বাচ্চা তার বাচ্চা বলা। কিন্তু এটা মুসলমানের কালচার হতে পারে না। রিকশাওয়ালাদের সবাই না, ওই সমাজের অধিকাংশ ব্যক্তি এই রোগে আক্রান্ত, আমার এভাবে বলা উচিত আর কি। গড়পড়তায় কোনো কথাই আসলে বলা উচিত না। তো এক্ষেত্রে আমরা দেখি যে রিকশাওয়ালা বা যে খারাপ মানে দেখা যায় যে একটা দুর্বল সমাজের যারা, মানে একটু নিম্নবিত্ত সমাজের যারা, তারা দেখা যায় প্রায়ই এই কাজটা করে থাকে, যে একজন আরেকজনকে খুব বাজে নামে ডেকে থাকে এবং খারাপভাবেই হয়তো অ্যাটাক করে থাকে। এই বিষয়গুলো ইসলামের সম্পূর্ণ নিষেধ এবং মানে এটা এত কঠোরতার সাথে বলা হয়েছে যে একবার আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন ব্যক্তিকে মানে আরেকজন ডেকেছিলেন, আরেকজন ডাকছিলেন। তো তখন বলা হচ্ছিল যে মানে উনি বলেছিলেন যে উনি তো একটু বেটে ধরনের। তো এই বেটে ধরনের কথাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেননি। হ্যাঁ, এই বেটে ধরনের কথাটাতেও তিনি খুবই রাগ করেছেন এবং তার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই খাটো, এই বেটে, এই হ্যাঁ, বা
এই নাম সেই নাম, হ্যাঁ, কালো, ফর্সা, কানা, খোড়া, এই শব্দগুলো ব্যবহার করা, অথবা খারাপ নাম দেওয়া, হ্যাঁ, যে কোনো খারাপ নাম দেওয়া, যে আম, উম, বিভিন্ন ধরনের নাম থাকে না, আসলে মুখেও আসছে না, দেখা যায় যে টুকটাক অনেক নাম দেওয়া হয়ে যায়। তো এইটা প্রয়োজন নাই, এটা ইসলামে নিষেধ যেহেতু এটা প্রয়োজন নাই। আচ্ছা, এক্ষেত্রে এমন হয় অনেক সময় যে অনেক সময় এরকম হয়ে থাকে যে রাজনীতিবিদদেরকে অনেকে খারাপ নামে উপাধি দিয়ে থাকে। এইটা জায়েজ কিনা বা এটাও না জায়েজ কিনা, এই ব্যাপারটা আসলে বিতর্কিত। তো আমি মনে করি যে ব্যক্তিগতভাবে এমনি তো আছে, গীবতের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না, কারণ যদি কোনো শাসক অন্যায় করে থাকে তাহলে সেই শাসকের ব্যাপারে সবাইকে সতর্ক করাটাই ইসলামের কাজ। কিন্তু কাউকে নাম বিকৃত করে সবার সামনে উপস্থাপন করা বা কাউকে নাম বিকৃত করে করে ডাকা, যেহেতু এটা কোরআনের নিষেধ, এজন্য আমার এটা ব্যক্তিগত অবজারভেশন যে না, আমার মনে হয় আমলগত দিক থেকে আমাদের এই কাজটা পরিত্যাগ করা উচিত। আর যদি কেউ করে থাকে তাহলে তাকে বলা উচিত যে না, ঠিক আছে, তুমি তার কাজের সমালোচনা করো, তাকে তুমি আইনের শরণাপন্ন করো, কিন্তু নাম বিকৃত করে সম্ভবত না ডাকাটাই ভালো। এখন বাকিটা আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, এরপরে আমি জানি না এটা গুনাহ হয় কিনা বা এটা হয় কিনা, কিন্তু আমার এটা ব্যক্তিগত অভিমত। এরপরে যে বিষয়টা এসেছে, আমরা তাহলে এখানে 3টা বিষয় পেয়ে গেলাম, 3টি বর্জনীয় কাজ এই আয়াতে, 11 নম্বর আয়াতে। সেখানে আমরা পেলাম বিদ্রূপ না করা, একে অপরকে দোষারোপ না করা এবং খারাপ নামে না ডাকা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনার পর পাপাচারে কুখ্যাত হওয়া অত্যন্ত ঘৃণ্য ব্যাপার, যারা এই আচরণ পরিত্যাগ করে না তারাই জালেম। হ্যাঁ, ঈমান আনার পর পাপাচারে লিপ্ত হওয়াটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত অপছন্দ করছেন। তার মানে হলো, কোনো ব্যক্তি ঈমান আনার পরে যদি অন্য কাউকে গালি দিয়ে ডাকে, ঠাট্টা বিদ্রূপ করে বা কাউকে সবার সামনে অসম্মান করে, এটা ঈমানহীনতারই শামিল। ঠিক আছে, এটা মূলত ঈমানদারদের জন্য খুবই লজ্জাকর একটা বিষয়। তাই এই বিষয়টায় খুব সতর্ক থাকাটাই ইসলাম গুরুত্ব দিয়েছে। এরপরে আমরা 12 নম্বর আয়াতে চলে যাই, আমাদের সময়ও কাছাকাছি শেষের দিকে। 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে আরও কয়েকটি কাজের কথা এসেছে এবং বলা যায় একদম মৌলিক নীতিমালাটা আমরা এখানে পেয়ে যাব। এখানে বলা হয়েছে, হে ঈমানদারগণ, বেশি বেশি ধারণা এবং অনুমান করা থেকে বিরত থাকো, কেননা কোনো কোনো ধারণা অনুমান হচ্ছে পাপ। তোমরা পরস্পরের গোপনীয় বিষয়ে অনুসন্ধান করো না, আর তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে নিজে তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? দেখো, তা খেতে তোমাদের ঘৃণা হয়। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ অধিক পরিমাণে তওবা কবুলকারী এবং দয়ালু। তা আমি মূলত আসলে আজকের অংশটি নির্ধারণ করার কারণ ছিল এই 2টি আয়াত, মূলত এই 2টি আয়াত। তো এই 2টি আয়াত বোঝার জন্য আবার আমাদের এই বাকি 3টি আয়াত প্রয়োজন। হ্যাঁ, তো আমি এই 12 নম্বর আয়াতের দিকেই ফোকাস করব বেশি, এবং পরবর্তীগুলো জাস্ট আমরা অর্থটা পড়ে শেষ করব। 12 নম্বর আয়াতে আমরা কয়েকটি বিষয় পাচ্ছি। আমরা প্রথম আয়াতে 11তে পেয়েছিলাম 3টি খারাপ কাজের, 3টি সামাজিক কাজ যেগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে। 4 নম্বর যে হারাম কাজটা, সেটা হচ্ছে বেশি বেশি কুধারণা করা। 5 নম্বর যেটা এখানে বলা হচ্ছে, অন্যের গোপন বিষয়ে অনুসন্ধান করা, অর্থাৎ গোয়েন্দাগিরি না করা। 6 নম্বর যে বিষয়টি বলা হচ্ছে সেটা হলো গীবত না করা। তাহলে আমরা এই 2টি আয়াতে মোট পাচ্ছি 6টা। এখন বেশি বেশি অনুমান করা এবং কুধারণা করা, এটাকে নিষেধ করা হয়েছে। এটাকে নিষেধ করার কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অধিকাংশ ধারণাই কি হয়ে থাকে? মিথ্যা হয়ে থাকে। কি ধরনের ধারণা আমরা করতে পারি? আমরা সুধারণা পোষণ করতে পারি। যেমন হাদিসে বলা হয়েছে, সুধারণা পোষণ করাও একটা সওয়াব। যেমন ধরেন, আপনি কারো কাছে টাকা পান, সে আপনাকে নির্ধারিত দিনে টাকাটা দিল না। এখন আপনি প্রথমেই আপনার মনে হতে পারে যে
দেখছো আমার টাকাটা দিল না, এই জন্যই আমি ধার দিতে চাই না। এটা হলো একটা কুধারণা, যে আপনি ভাবছেন ধরেই নিয়েছেন সে ইচ্ছা করে দেয়নি, কিন্তু এমনও হতে পারে যে সে বাস্তবে চেষ্টা করেছিল, কোনো সমস্যার কারণে পারেনি। আচ্ছা, আরেকটা হতে পারে যেমন আপনার কোনো কিছু হারিয়ে গিয়েছে, তো আপনি তখন চট করেই বললেন যে এটা আমার, দেখেন হারিয়ে গিয়েছে আর চুরি হয়েছে শব্দটার মধ্যে কিন্তু আকাশ আর পাতাল। হারিয়ে যাওয়া মানে আপনার পক্ষ থেকে গাফেলতি, চুরি মানে একটা কুধারণা, সামওয়ান স্টিল ইট, কেউ একজন এটা নিয়েছে, কেউ একজন এটা চুরি করেছে। তার মানে হলো যে আপনি, আপনার কথাতেই কিন্তু কুধারণা প্রকাশ পেয়ে যায়। আপনি যখন ধরেই নিচ্ছেন যে কেউ একজন চুরি করেছে, তখন কিন্তু সেটা হারাম হয়ে যাচ্ছে। আর আপনি যখন বলছেন এটা আমার হারিয়ে গিয়েছে, তখন কিন্তু আর গুনাহ হচ্ছে না। তাহলে এই ব্যাপারটাতেও খুব খেয়াল রাখা যে আপনি কোনোভাবেই কোনো কিছু কুধারণার বশবর্তী হয়ে আপনি করতে পারবেন না। আবার এমনও হয় আমাদের ইদানিং, যেটা অনেক বেশি সমাজে প্রচলিত, যে একটা বাচ্চার শরীর খারাপ হয়েছে, এখন স্বাভাবিকভাবে আপনি বলতে পারেন যে হ্যাঁ বাচ্চাটার শরীর খারাপ হয়েছে, কিন্তু আপনি সেটা বললেন না। আপনি কি বললেন? আপনি চট করে বললেন যে আপা আমার বাচ্চাটার ইদানিং প্রায় শরীর খারাপ হয়, সম্ভবত কেউ জাদুটোনা করছে, হ্যাঁ, বা আমি ওনাকে সন্দেহ করি, উনি হয়তো জাদুটোনা করেছেন। এই যে কথাটা, এটা কিন্তু মারাত্মক একটা অপবাদ, এটা একটা মারাত্মক। যদি আপনি প্রুফ করতে না পারেন, যদি আপনি এটাকে প্রমাণ করতে না পারেন যে ওই ব্যক্তি সত্যিই তাকে জাদু করেছে, তাহলে কিন্তু আপনি একটা হারাম অপবাদ দিয়ে ফেললেন, ওই ব্যক্তিকে একটা অপবাদ দিয়ে ফেললেন যেটা আপনার জন্য পুরোপুরি হারাম ছিল। তাহলে দেখেন এই যে কাজটা আমরা করছি, আমাদের দৈনন্দিন জীবনে এত বেশি হারামে আমরা জড়িয়ে পড়ছি যে আমরা ধরে নিচ্ছি যে না আমরা তো ঠিকই আছি, আমরা তো কোনো কিছু করি নাই, কিন্তু আসলে কিন্তু আমরা বড় বড় হারাম কাজে জড়িয়ে পড়ছি শুধুমাত্র এই ছোটোখাটো কাজের কারণে। হ্যাঁ, এই কাজটা চাইলেই আমরা পরিত্যাগ করতে পারি। কিভাবে পরিত্যাগ করতে পারি? এই কাজটা হলো যে আমরা যদি চাই তাহলে আমরা কিভাবে কি করতে পারি? আমরা সহজে এটাকে পরিত্যাগ করতে পারি যে আমরা কুধারণা করব না, বরং আমি একটা সুধারণাই করি না যে হ্যাঁ নিশ্চয়ই কোথাও আছে, আমি ইন্নালিল্লাহ পড়তে থাকি, খুঁজে পাবো। হ্যাঁ, নিশ্চয়ই আমার বাচ্চার কোনো একটা খাবারের ব্যাপারে আমি অসতর্ক ছিলাম, এই জন্য বাচ্চাটার শরীর খারাপ হয়েছে, আমাকে আরও সতর্ক হতে হবে। এগুলো প্রত্যেকটা হলো সুধারণা। অর্থাৎ আপনি কখনোই কোনো ব্যক্তিকে অ্যাটাক করে, কোনো ব্যক্তির আমলের ব্যাপারে অ্যাটাক করে আপনি কোনো আন্দাজ অনুমান করাটা একটা কুধারণা, এবং এটা স্বয়ং একটা পাপ। বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে অধিকাংশ কুধারণাই মিথ্যা হয়ে থাকে। তোমরা কুধারণা বর্জন করো, কেননা অধিকাংশ কুধারণাই মিথ্যা হয়ে থাকে। তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে যে এই কুধারণাটা যদি স্বয়ং একটা মিথ্যা হয়, আমি যদি নিজে ব্যক্তিগত জীবনে হালাল হারামের প্র্যাকটিস করে থাকি, কেন আমি একটা খামাখা কুধারণা করব? কেন আমি খামাখা অনুমান ভিত্তিক সিদ্ধান্ত নিতে যাব? কেন আমি অনুমানের ভেতরে ঢুকবো? কেন আমার যা জানার আমি প্রশ্ন করে জেনে নেব, আমি অনুমানের মধ্যে যাব কেন? হ্যাঁ, অনেক সময় এগুলো এত জটিলতা তৈরি করে যে একটা ব্যক্তি হয়তো মানসিকভাবে কোনো কারণে আপসেট, দেখা যাচ্ছে এই যে আম্মু আম্মু একজন ব্যক্তি হয়তো মানসিকভাবে একটু আপসেট, দেখা যাচ্ছে যে আমি চট করে ধরেই নিচ্ছি যে ওই ব্যক্তি আমার ওপর অসন্তুষ্ট। আমি বলে ফেলছি আপা আপনি কি আমার ওপর রাগ হয়েছেন? অথবা আমি হয়তো ভাবছি যে দেখছেন আমি এই কথাটা সত্যি কথা বলছি, তো আপা সহ্য করতে পারে নাই, এই জন্য আপা রেগে আছে। আবার হয়তো কেউ কেউ ভাবছে যে দেখছেন আপা ওনাকে বেশি আদর করে, বা ওনাকে বেশি পছন্দ করে, বা আমার শাশুড়ি এই বউটাকে বেশি পছন্দ করে, হ্যাঁ হয়তো তার মন মতো হয় নাই, এই জন্য আমার সাথে এরকম করছে। এইরকম কুধারণার বশবর্তী হয়ে আমরা যে প্রতিদিন কত শত কবিরা গুনাহ করে ফেলছি, এটার ইয়ত্তা নাই। হ্যাঁ, তো এই বিষয়টা আমি আপনাদের সবাইকে মানে করবো যে প্রত্যেকের ব্যাপারে সুধারণা পোষণ করেন। হ্যাঁ, এখন আপনি বলবেন যে আপা ও তো খারাপ মানুষ, ওর ব্যাপারে কি সুধারণা করব? আমি তো জানি যে ও খারাপ করেছে, তারপরও সুধারণা পোষণ করবেন। আপনাকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সহজে সোয়াব দিয়ে দিচ্ছেন, আপনার দরকার কি রে ভাই যে জোর করে আপনি কবিরা গুনার কাজ করবেন? আপনাকে আল্লাহ বলছেন যে তুমি সুধারণা করো, তাহলে তুমি একটা সোয়াব পাবে, তো করেনই না সুধারণা। ইভেন হাদিসে এটাও বলা আছে যে যখন কোনো ব্যক্তির প্রতি কন্টিনিউয়াস সুধারণা করা হয়, অব্যাহতভাবে সুধারণা পোষণ করা হয়, অনেক সময় এমনও হয় যে ওই ব্যক্তি তার স্বভাব থেকে পরিবর্তন হয়ে হেদায়েতের পথে চলে আসে। অর্থাৎ সুধারণা কখনো কখনো মানুষের স্বভাব চরিত্রকেও বদলে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নেক কাজের মধ্যে যে কত কল্যাণ আছে, এই জিনিস আপনারা মানে স্বাভাবিক দৃষ্টি দিয়ে চিন্তা করলেও কুলাতে পারবেন না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে আমরা যেন কুধারণা পোষণ না করি,
আমরা যেন সুধারণা পোষণ করি। হ্যাঁ, তবে একজন চোর, সে চুরি করে আপনি জানেন, এখন সে আপনার ঘরে এসছে, তখন সুধারণা পোষণ করে আপনার বাচ্চাকে বাইরে রেখে দেওয়ার কোনো কারণ নাই। এটাকে আহাম্মকি বলে, এটাকে সুধারণা বলে না। আপনি আপনার গয়নাগাটি তালা না দিয়ে আপনি বাইরে রেখে দিয়ে বলছেন যে হ্যাঁ অসুবিধা নাই, আমি আমার খালার প্রতি সুধারণা পোষণ করি, আমার হেল্পিং হ্যান্ডের প্রতি আমি সুধারণা পোষণ করি। এগুলোকে সুধারণা বলা হয় না, এগুলোকে বলা হয় আহাম্মকি বা নির্বুদ্ধিতা। হ্যাঁ, আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে সতর্ক থাকতে হবে, সুধারণা পোষণ করতে হবে, এবং পরবর্তীতে যদি কোনো কাজ হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইতে হবে যে হ্যাঁ আল্লাহ, আমাদের কোনো একটা ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে কল্যাণের অংশীদার করে দেন, আমাদেরকে মাফ করে দেন। ঠিক আছে? এবং রাজনৈতিক ক্ষেত্রে যেমন একটা সরকার হচ্ছে খারাপ, আপনি দেখতে পাচ্ছেন যে সে মেরে ফেলে, সে তার বাহিনী দিয়ে গুলি করে লোক দিয়ে মেরে ফেলছে, কোনো রাজনৈতিক দল চাঁদার কারণে পিটিয়ে মানুষ মেরে ফেলছে, কোনো রাজনৈতিক দল অন্যের সমালোচনা, সাংবাদিকদের সমালোচনা সহ্য করতে পারছে না বলে মেরে ফেলছে, আরেকটা দলকে সহ্য করতে পারছে না বলে তাদেরকে নির্যাতন করছে। তো এখানে সুধারণা পোষণ করার আর কিছু নাই, বরং এখানে আপনাকে সত্যপন্থী হতে হবে যে না, যেটা সত্যি আমি সেটা উচ্চ কণ্ঠে বলবো। এখানে সুধারণার কিছু নাই। সুধারণা হলো কোনো ব্যক্তির প্রতি আপনাকে সুধারণা পোষণ করতে হবে, এবং যেই জ্ঞান, যে বিষয়ে সবচেয়ে বড় কথা, যে বিষয়ে আপনার জ্ঞান নাই, প্রথমে সুধারণা পোষণ করবেন, তারপরে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, এরপরে দেখবেন যে আসলে আপনার আচরণটা জাস্টিফাইড কিনা, এটা কি ঠিক আছে কিনা, বা এটা কি করা উচিত হলো কিনা। তাহলেই আপনার আচরণটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দেবেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে মানুষের গোপন দোষ খুঁজে বেড়ানো। তো এই ব্যাপারে আমরা আসলে গোপন দোষ খুঁজে বেড়ানো যে কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর একটা সমাজ তৈরি করেছেন যেখানে তিনি গোপন দোষ খুঁজে বেড়ানো তো দূরের কথা, কোনো উন্মুক্ত দোষ যদি আপনি জেনে যান আর সেটা যদি আপনি হাইড করেন, যেমন অনেক সময় এরকম হয় না যে আপনি কারোর সাথে কাজ করতে করতে তার কিছু স্বভাব, তার কিছু চারিত্রিক দোষ আপনি জানেন, তো জানার পরে আপনার মনে হচ্ছে যে না, এই কাজটা তো খুব খারাপ হয়েছে, হ্যাঁ এই ব্যাপার তো এই জিনিসটা ঠিক হয় নাই। আপনি দুটো কাজ করতে পারেন, এক হচ্ছে আপনি সারা দুনিয়াকে বলে বেড়াতে পারেন, আরেক হচ্ছে এটা আপনি চেপে যেতে পারেন, চেপে যে সংশ্লিষ্ট ব্যক্তিকে বলতে পারেন যে আপা আপনার এই জিনিসটা না আমার কাছে খারাপ লেগেছে। আমার এখনো মনে পড়ে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, একজন আপার সাথে আমার পরিচয় হয়েছিল। তো ওই আপার কথাকে অনেকেই পছন্দ করতো না, উনি একটু কাটছাট কথা বলতেন, ঠাস ঠাস করে কথা বলতেন। তো আমি তখন কেবলই এই সূরা হুজুরাতের দার্সটা জীবনে প্রথম করেছি। তো আমি তখন এই দার্সটা পড়ে আমি চিন্তা করছি যে না, আমি এটা একেবারে হুবহু অ্যাপ্লাই করবো, মানে যেন জীবনের কোথাও গীবত না হয়, কোথাও যেন কারো ব্যাপারে পিছনে কথা না বলে বরং সামনে কথা বলি। তো তখন আমি ওই আপার কথায় আমি একটু ধাক্কা খেলাম যে উনি এভাবে কথা বলে কেন, ঠাস ঠাস করে কথা বলে বা একটু কষ্ট দিয়েই কথা বলে। তো তখন আমি ওনাকে একটা, আমার মনে আছে তখন ছোট ফোনের যুগ ছিল, মানে আমাদের এই স্মার্টফোনের যুগ ছিল না, তখন এই ছোট ফোনগুলো ছিল, বাটন ফোনগুলো ছিল। তো আমি বাটন ফোনে ওই আপাকে মেসেজ দিলাম যে আপা, আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনার সব কিছু অনেক সুন্দর, কিন্তু আপনার এই কথাগুলো খুব কষ্টদায়ক হয়ে যায়। হ্যাঁ, সম্ভবত এই জিনিসটা যদি না থাকতো তাহলে আপনাকে সবাই আরও অনেক বেশি পছন্দ করতো বা সবার অনেক আপন হয়ে যেতেন। আমি জানি না এই কথাটা তার ভেতরে এত 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 বেশি প্রতিক্রিয়া ফেললো, আলহামদুলিল্লাহ আমি এর পরে ওই বোনটার কাছ থেকে কখনো একটা নেগেটিভ ওয়ার্ড পর্যন্ত শুনি নাই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে যখনই আমরা গীবত ছেড়ে সঠিক জায়গায় মানে পর্যালোচনা করা শিখি, অর্থাৎ সামনাসামনি সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলা শিখি, তখন এটা অনেক মানে হয়ে যায়, তখন এটা অনেক বেশি ইফেক্টিভ হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যদি কারোর দোষ জানার সত্ত্বেও সেটা যদি গোপন করে রাখি, তাহলে হাদিসে বলা হয়েছে যে যদি কেউ কারোর দোষ জানে এবং গোপন রাখে তাহলে সে যেন একজন জীবন্ত পুঁতে ফেলা কন্যাকে জীবন দান করলো। আরেকটা হাদিসে বলা হয়েছে যে যখন কোনো মুসলমান আরেকজনের দোষ ত্রুটি ঢেকে রাখবে, তখন হাসরের ময়দানে যখন সবার সব কিছু উন্মুক্ত করে দেওয়া হবে, তখন সেই ব্যক্তিদের দোষ ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঢেকে দেবেন। কেন ঢেকে দেবেন? তার কারণ একটাই, যে সে দুনিয়ার জীবনে মানুষের দোষ ত্রুটি গোপন রাখত। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই চমৎকার গুণটা আমাদের প্রত্যেকের মধ্যে দান করেন। এই যে আপনি যদি একটা
ব্যাপারটা হজম করা শেখেন। মানে এই যে একজনের দোষ জানলেন, সেই দোষটা প্রচার না করে আপনি হজম করা শিখলেন, সাথে সাথে কি হবে, আপনার নিজের মনে প্রশান্তি কাজ করবে যে আপনি আজকে কোনো গীবত করেন নাই। দ্বিতীয়ত আপনার আমলে একটা প্লাস পয়েন্ট হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষ ত্রুটি ঢেকে দেবেন। তৃতীয়ত সংশ্লিষ্ট ব্যক্তিও কিন্তু হেদায়েতের পথে চলে আসবে। তাহলে একসাথে তিনটা বেনিফিট পাচ্ছি আমরা শুধুমাত্র একটা কাজের মাধ্যমে। এই বিষয়টা খেয়াল করতে হবে যে অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করা যাবে না। এই ব্যাপারে একটা ঘটনা আপনারা সবাই জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শাসক ছিলেন তখন তিনি ভ্রাম্যমাণ অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। তখন তিনি কি করলেন, একটা দেখছিলেন যে একজন ব্যক্তি তার ঘরে মদ পান করছেন এবং নারী নিয়ে একজন নারী সেখানে উপস্থিত। তো সাথে সাথেই তিনি দৌড়ে গেলেন এবং প্রাচীর টপকে সেই ঘরের ভিতরে ঢুকে ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করার জন্য প্রস্তুত হলেন যে আমি তোমাকে এখনই হত্যা করব। যেহেতু উনি তখন তৎকালীন শাসক, তো উনি বললেন যে আমি তোমাকে এখনই বিচারের মুখোমুখি করব যে তুমি তিনটা অন্যায় করেছো। কি কি? তুমি হচ্ছে ইয়ে করেছো, তুমি ব্যভিচার করেছো। তো উনি ধরেই নিয়েছিলেন যে সে ব্যভিচার করেছে। তো তখন সেই লোক মাতাল ছিল এবং সে বলল যে হ্যাঁ, আমি যদি অন্যায় করেও থাকি, আপনিও তো অনেকগুলো অন্যায় করেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন যে হ্যাঁ, আমি মদ খেয়েছি, আমি মদ খেয়েছি, এটা ঠিক আছে, কিন্তু আপনি প্রথম অন্যায় করেছেন হলো আপনি আমার অনুমতি ছাড়া প্রাচীর ডিঙিয়ে, মানে দেয়াল টপকে আপনি আমার ঘরে ঢুকেছেন। 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ হচ্ছে যে আপনি অন্যের অনুমতি ছাড়াই আপনি তার ঘরের দিকে তাকিয়ে থেকেছেন। তৃতীয় হচ্ছে মদ খেতে আপনি দেখেছেন, কিন্তু আপনি যে আমি যে ব্যভিচার করেছি সেটা তো আপনি জানেন না। তো এই ক্ষেত্রে আপনি একটা কুধারণা করেছেন, আপনি ধারণা করে অনুমান ভিত্তিক কথা বলেছেন। তো এই 3টি কাজ আপনি অন্যায় করেছেন। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চাইলেন যে হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আসলেই তো আমি অন্যায় করেছি। এবং ওই ব্যক্তিও তখন চিন্তা করলো যে আল্লাহ, একজন আমিরুল মুমিনিন, তিনি এত মহৎ যে আমি তাকে উল্টো ভুল ধরালাম, আর উনি নিজের ভুলটা নিয়েই বিচলিত হয়ে একদম অনুতপ্ত হয়ে গেলেন। তখন সেও তার কাছে ক্ষমা চাইলো যে না, আমিরুল মুমিনিন, আমিও অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো এইভাবে দেখেন কত চমৎকার একটা সলিউশন হলো। অথচ এই জিনিসটাই আমাদের দেশে কিভাবে হয়, একজন অন্যায় করে, আরেকজন তার মাথায় বাড়ি দেয়, আরেকজন এসে খুন করে ফেলে, আরেকজন অনুমান করে সেটা আরও বাড়িয়ে বাড়িয়ে পত্রিকায় লেখে। মানে চলতেই থাকে, একটা ব্যক্তির ওপর ক্রমাগত আক্রমণ চলতেই থাকে। এই জন্য বোঝাই যায় না আসল অন্যায়কারী কে। হ্যাঁ, তো এই বিষয়টি বলা হয়েছে যে গোপনে দোষ ত্রুটি খুঁজে বেড়ানো এটা একদম হারাম। আপনি এমনকি কারোর দেয়ালে আড়ি পাতা, হ্যাঁ, এটা কিন্তু পারিবারিক জীবনে খুব হয়। আপনার বোনে বোনে কথা, ভাইয়ে ভাইয়ে কথা, ভাই বউয়ে কথা, বা হচ্ছে দেবররা অনেক সময় দেবররা না, যা বা ননদ, হ্যাঁ, এরকম থাকে যে ভাবিদের সাথে যা বা ননদের সম্পর্ক বা শাশুড়িদের সম্পর্কগুলো একটু জটিল হয় যেহেতু। তো ওই ক্ষেত্রে দেখা যায় এই জিনিসগুলো খুব হয়, কথা লাগানো, কথা আড়ি পেতে শোনা, হ্যাঁ, গোয়েন্দাগিরি করার চেষ্টা করা, জানার চেষ্টা করা, যারা কী করছে একটু দেখি। এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর কবিরা গুনাহ। তো এগুলোর ব্যাপারে নিষেধ করা হয়েছে। কারোর ঘরে উকি দেওয়া সম্পূর্ণরূপে হারাম। সে ছেলে হোক বা মেয়ে হোক, আপনি কারোর ঘরে উকি দিতে পারবেন না। মানে পুরুষ বা নারী হোক, কারোর ঘরে আপনি উকি দিতে পারবেন না। হ্যাঁ, একটি হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে যদি তুমি দেখো যে তোমার ঘরে কেউ উকি দিচ্ছে, তাহলে তোমার অনুমতি ছাড়া কেউ তোমার ঘরে উকি দিচ্ছে, আর তুমি যদি তার চোখ ফুটো করে দাও, তাহলে তোমাকে এটার জন্য দায়ী করা হবে না। তার মানে হচ্ছে যে আপনি যদি কারোর ঘরে অন্যায়ভাবে দৃষ্টি দেন, হ্যাঁ, আপনার চোখ তুলে ফেলাটাও বৈধ, ওই মুমিনের জন্য বৈধ। তার মানে আপনি চাইলেই, এই যে বাংলাদেশে এখন যে কালচার তৈরি হয়েছে সবার গ্লাস, এবং সেই গ্লাসগুলো এত বেশি ট্রান্সপারেন্ট যে সবার ঘরের একদম আভ্যন্তরীণ চিত্রও দেখা যায়। তো এই বিষয়টা খুবই সতর্ক হতে হবে যে সে খুলে রাখলেও আমি তাকাবো না, হ্যাঁ, আমার দৃষ্টিকে
নত রাখতে হবে, আমার কোনোভাবেই তাকানোর সুযোগ নেই। এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে, কারণ তাকিয়ে থাকা মানে, এবং অন্যায়ভাবে আমি যদি কারোর ঘরের দিকে তাকাই, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আমাদের চোখে কিয়ামতের দিন সীসাগালা ঢেলে দেওয়া হবে। তো এই জন্য এই বিষয়টা আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা এই কাজটা কেউ করব না। এবং দোষ ত্রুটি খোঁজার আরও যে পদ্ধতিগুলো, কারোর গোপন চিঠি পড়া, কারোর গোপন ডায়েরি পড়া, কারোর মেসেজ খুঁজে বেড়ানো, এইসব কিছু করা যাবে না, এগুলো নিষেধ, এগুলোর কোনো সুযোগ নাই। এরপরে যেটা বলা হয়েছে গীবত, একে অপরের দোষ ত্রুটি অন্যের অনুপস্থিতিতে না বলা। এই যে গীবতের ব্যাপারটা বলা হয়েছে, এই গীবতটা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটি অন্যায়। এই গীবতকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি অপছন্দ করেন যে এই গীবতকে তুলনা করা হয়েছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে। হ্যাঁ, আপনি ভাবেন, ভাইয়ের গোশত খাওয়াটাই তো, এটাই তো কল্পনা করা যায় না, সেখানে মৃত পচে যাওয়ার শরীর, সেই শরীরের গোশত খাবেন আপনি, এতটা নিচে তো আমরা কেউ নামিনি। হ্যাঁ, অথচ গীবতকে আল্লাহ রাব্বুল আলামিন সেইটার সাথে তুলনা করেছেন। হ্যাঁ, এবং এই গীবতের ব্যাপারে বলা হয়েছে এই গীবতের শাস্তি এত মারাত্মক যে এই গীবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমল বরবাদ করে দেন। অর্থাৎ আমাদের সমস্ত ভালো আমলগুলো চলে যাবে যাদের গীবত আমরা করছি তাদের কাছে, এবং যারা অন্যায় মানে তাদের যে খারাপ জিনিসগুলো সেগুলো চলে আসবে আমাদের কাছে। তো এই গীবতটা কখন হয়? যখন আমরা জানি যে কেউ কোনো অন্যায় করেছে এবং সেটা তার অপাষ্টে বলি, অর্থাৎ তার সামনে বলছি না, তার অজান্তে বলছি, এবং সে যখন শুনছে তখন সে কষ্ট পাচ্ছে, এরকম যাই বলছি আমরা, সেটাই হলো গীবত। এবং গীবতকে বলা হয়েছে যে গীবতের মাধ্যমে সমস্ত আমল শেষ হয়ে যায়। গীবতের কারণে আমাদের ইবাদত বন্দেগী কোনো কিছুই কবুল হওয়ার সুযোগ নাই, কারণ আপনার এগুলো হলো হাক্কুল ইবাদ। আপনি যদি এই হকগুলো নষ্ট করেন মানুষের, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আপনার আমল দিয়ে সেটা পরিশোধ করার ব্যবস্থা করবেন। ঠিক আছে? তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই অন্যের আপনার ভাইয়ের গীবত করা যাবে না, দোষ ত্রুটি অন্যের কাছে প্রকাশ করা যাবে না। দোষ ত্রুটি গোপন করে ফেলেন, এতে কোনো সমস্যা নাই, এতে কোনো ক্ষতি নাই, কিন্তু দোষ ত্রুটি প্রকাশ করা যাবে না, অন্যের সামনে প্রকাশ করা যাবে না, কোনোভাবেই নিন্দা করা যাবে না, পিছনে পিছনে কথা বলে বেড়ানো যাবে না, কোনোভাবে একজনের কথা আরেকজনের কানে লাগানো যাবে না, অর্থাৎ চগলখুরি করা যাবে না। হাদিসে বলা হয়েছে যে তুমি কি এরকম পছন্দ, মানে তোমরা কি কবরে, দুটো কবর দেখিয়ে বলা হয়েছে যে তুমি এই লোকের ব্যাপারে কি ধারণা করো? হ্যাঁ, সে তো নামাজ পড়তো, সব কিছু করতো, কিন্তু সে এমন দুটো কাজের জন্য কষ্ট পাচ্ছে যেটা চাইলেই সে অ্যাভয়েড করতে পারতো। সেই কাজটা কি ছিল? এক নাম্বার হচ্ছে যখন সে ওয়াশরুমে যেত তখন সে সঠিকভাবে পবিত্রতা অর্জন করতো না। আর দ্বিতীয় যে অপরাধটা সেটা বলা হয়েছে যে সে মানুষের কথা মানুষের কানে লাগিয়ে বেড়াতো। হ্যাঁ, আমরা অনেক সময় এরকম হয় যে এই জানো তোমার নামে এই কথাটা বলছে, আবার তাকে গিয়ে বলি জানো তো আমি যখন বললাম সে এত ক্ষেপে গেল, সে তোমার নামে এই কথাটা বললো। এটা কিন্তু মারাত্মক চগলখুরি, এবং যেই চগলখুরিতে সম্পর্ক নষ্ট হয় সেই চগলখুরি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট বলেছেন, সারা কবরে আযাব পাওয়ার জন্য যথেষ্ট বলেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে অপছন্দ করেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে অপছন্দ করেন হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্টকারী জিনিসগুলো। এই ব্যাপারে আমাদের সবসময় রিমাইন্ডার দিতে হবে নিজেকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে যে কথাই উচ্চারণ করে সেটা গ্রহণ করার জন্য সদা সর্বদা প্রস্তুত প্রহরী আছে। সূরা কাফের 18 নম্বর আয়াত। তো এই ফেরেশতা যে আমার ঘাড়ে উপস্থিত আছেন আর আমি গীবত করার সাথে সাথে আমার একটা নেক আমল যে চলে যাচ্ছে, এবার আপনি হিসাব করেন আজকে সারা দিন কয়টা গীবত করেছেন, কালকে কয়টা গীবত করেছেন। এই যে গীবতগুলো করছি আমরা, এই গীবতের মাধ্যমে কত পরিমাণে আমাদের গুণ, আমাদের ভালো আমল মানুষের কাছে চলে যাচ্ছে। আর শেষ পর্যন্ত আমি তাহলে উঠবো কি নিয়ে? হাদিসে বলা হয়েছে যে তুমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞেস করছেন যে তুমি নিঃস্ব বলতে কি বোঝো? সে বলল যে নিঃস্ব বলতে যার কিছু নাই সেই তো নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, নিঃস্ব সেই ব্যক্তি না, নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যে সারা দুনিয়ার জীবন জুড়ে আমল করলো, ভালো আমল করলো, অতঃপর
সে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হলো, তার মিজান শেষ, তার পুলসিরাত পার হওয়া শেষ, যখন সে জান্নাতে যাওয়ার দোরগোড়ায় পৌঁছালো, তখন তার অনেকগুলো পাওনাদার আসলো। এসে তারা বলতে থাকলো যে ও ওই দিন আমার গীবত করেছে, আরেকজন বললো ও আমাকে গালি দিয়েছে, আরেকজন বললো আমার সম্পদ নিয়েছে, আরেকজন বললো যে ও আমাকে কথা দিয়ে কষ্ট দিয়েছে। দেখা গেল সবার এই আমল দিয়ে সবার পাওনা পরিশোধ করতে 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 সে একেবারে শূন্য হয়ে গেল। এখনও কিছু পাওনাদার বাকি আছে যারা বলছে না, সে তো আমাকে গালি দিয়েছে, সে তো আমার গীবত করেছে, সে তো আমার নিন্দা করেছে। তখন বলা হলো যে ঠিক আছে, এখন যেহেতু তোমার আর ভালো আমল নাই তাদেরকে দেওয়ার মতো, পাওনা পাওনা রেখে তো আর যাওয়া যাবে না, তখন সবার বদ আমলগুলো এই ব্যক্তির মাথায় চাপিয়ে দেওয়া হবে এবং এইভাবে তাকে জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই যে কি ভয়ঙ্কর শাস্তি, সামান্য একটা কাজ, এই জিহ্বা। আপনি খেয়াল করেন এখানে যে 6টা কাজের কথা বলা হয়েছে, প্রত্যেকটা হয় জিহ্বার সাথে সম্পর্কিত, নাহলে চোখের সাথে সম্পর্কিত, অথবা কানের সাথে সম্পর্কিত। তাহলে আপনি যদি এই 3টা জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি জান্নাতে যাওয়ার আশাবাদী থাকতে পারেন। যেমন সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর এই সকলকে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, সূরা কাসাসে বলা হয়েছে তারা যখন বেহুদা এবং বাজে কথা শোনে তখন সেটা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে তোমাদের তোমাদের জন্য তোমাদের কাজ এবং আমাদের জন্য আমাদের কাজ, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না। তো আমাদেরকে এই গীবতের আসর থেকে উঠে আসার অভ্যাস করতে হবে। যেইখানে দেখবেন গীবত করছে সেইখানে গিয়ে বলবেন ভাই আমি তোমাদের সাথে নাই, এখানে আমি গল্পে থাকতে পারবো না, সারাদিন তোমরা মানুষের গীবত করো। সে আপনার যত প্রিয় ব্যক্তিই হোক, মুখের উপরে বলা শেখেন যে ভাই গীবতের সাথে কোনো আপোষ নাই। নিজের পরিবারের যেই জায়গাটায় আসর জমে, যেই জায়গাটায় গল্পের আসর জমে, সেই ডাইনিং টেবিল, সেই সোফা, সেই মানে বিছানা, এই প্রত্যেকটা জায়গায় ছোট্ট ছোট্ট চিরকুট ব্যবহার করেন যে এখানে গীবত করা যাবে না বা এখানে অন্যের দোষ নিয়ে আলোচনা করা নিষেধ। এই যে সতর্কতাগুলো, এই যে ছোট্ট ছোট্ট টোকেনগুলো, এগুলো যদি আমরা প্রচার করতে পারি, হ্যাঁ, যে গীবত মানে আসলে গীবত না, গীবত মানে হলো নিজের আমল স্বেচ্ছায় মানুষকে দিয়ে দেওয়া এবং নিজে জাহান্নামের জন্য তৈরি হওয়া। আমি এই কাজটা কেন করব? আমার তো এটা কোনো করার প্রয়োজন নাই। হ্যাঁ, আর আল্লাহ কত নোংরা জিনিসের সাথে তুলনা করেছেন, চিন্তা করেন যে মৃত ভাইয়ের গোশত, আপনি ভাবতে পারেন আপনার ভাই মারা গিয়েছে, লাশটা পচে আছে, 3 দিন ধরে পচে রয়েছে, সেখান থেকে আপনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, মানে কল্পনাও তো করা যায় না, কল্পনাও করা যায় না। তো যেই নোংরামিটা আপনি কল্পনাও করতে পারেন না, সেই কাজ আপনি কেন করতে যাবেন বাস্তবে বলেন? হ্যাঁ, শুধুমাত্র একটু নিজেকে রিমাইন্ডার দেওয়ার অভাবে আমরা অনেক সময় এই কাজগুলো করে ফেলি এবং এই যে আমাদের সমস্ত আমল চলে যাবে, তখন কিন্তু আমরা হায় হায় করেও কুল পাবো না। তখন এই কথার জন্য আমরা নিজেকে কতই না ধিক্কার দিব যে হায় রে আল্লাহ, আমি কেন দুনিয়াতে এত কথা বলতে গেছিলাম, আমারে বলতে বলছিল কে এত কথা? আমি যদি এই এত কথা না বলে বসে বসে একটু কোরআন হাদিসও পড়তাম, তাও তো আমার আমলগুলো আমার কাছে থাকতো। আমি যদি চুপও থাকতাম, তাও তো আমার আমলগুলো আমার কাছে থাকতো। আমি কেন এত গল্প করতে গেলাম, কেন এত গীবত করতে গেলাম, কেন মানুষের পেছনে এত লাগতে গেলাম? তো প্রিয় বোনেরা, এই যে গীবত, আর আরেকটা জিনিস হচ্ছে চগলখড়ি, এই যে গোপন কথা ফাঁস করে দেওয়া, এর কথা তাকে বলা, ওর কথা তাকে বলা। হ্যাঁ, চগলখোরের কাজ কিন্তু শয়তানের চেয়েও ভয়ঙ্কর। চগলখোরকে দেখা যায় কল্যাণকামী, আসলে সে হচ্ছে একটা শয়তান। চগলখোর মানে হচ্ছে যে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। যদি কোনো ব্যক্তি এসে আপনাকে বলে জানেন ওই ব্যক্তি আপনার নামে এই কথা বলছে, সাথে সাথে তাকে মুখের উপর বলেন সে তো এই কাজ করছে বুঝলাম, কিন্তু আপনি কেন চগলখড়ি করতেছেন? এটা করে আপনি কি পাবেন? দুনিয়াতে তো কিছু পাবেন না, আখিরাতে তো যা আগুন এটার জন্য। তাহলে এই কাজটা কেন করতেছেন? এই কথাটা বলা শেখেন, এই কথাটা বলতে হবে। যখন আপনি একজন চগলখোরকে অনুৎসাহিত করবেন, সাথে সাথে সে পরবর্তীতে আপনার কাছে কথা লাগাতে ভয় পাবে। আর সে যদি আপনাকে কথা না লাগায়, তাহলে কিন্তু সামাজিক বিশৃঙ্খলা হবে না। অধিকাংশ পরিবার, অধিকাংশ সম্পর্ক শেষ হয়ে যায় চগলখোরদের জন্য। আমরা প্রত্যেকে জীবনে না কখনো কখনো এই চগলখড়ি করেছি। আসেন আজকেই আমরা তওবা করে ফেলি। আর এই যে গীবত, পরচর্চা, পরনিন্দা, চগলখড়ি, এগুলো প্রত্যেকটার তওবার সহজ উপায় হচ্ছে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহর কাছে প্রথমত তওবা করা, দ্বিতীয়ত মানুষের কাছে ক্ষমা চাওয়া। যার নামে গীবত করছেন তার কাছে ক্ষমা চাইতে হবে, যার নামে গীবত করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। যদি সেটা সম্ভব না হয়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বেশি বেশি তার জন্য দোয়া করেন যে আল্লাহ
তাকে যদি আমি এখন বলি যে আমি তার গীবত করছিলাম, তাহলে উল্টা সে আরও কষ্ট পাবে। এখন আপনি আমাকে মাফ করে দেন, আমি এই কাজ ভবিষ্যতে আর করব না। হ্যাঁ, তো আমি আসলে আজকে অনেকটাই আলোচনা হলো, ঠিক আছে। আমরা মোটামুটি চেষ্টা করেছি যে সামাজিক যে অন্যায় বা সামাজিক যে রুলস, যে 6টি দোষ, হ্যাঁ, গীবতের সাথে যদি চগলখড়ি অ্যাড করি তাহলে 7টি দোষ। তো এই 7টি দোষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সতর্ক করেছেন, আমরা যেন আমাদের জীবন দিয়ে এই কাজটা আমরা যেন বর্জন করতে পারি, আমরা যেন আমাদের অন্য ভাইয়ের ঈমান মানে আমাদের নিজেদের ঈমান যেন সংরক্ষণ করতে পারি, এবং অন্য ভাই যারা তাদের সম্মানের দায়িত্ব যেন আমরা নিতে পারি, তাদের সম্মানের জিম্মাদার যেন আমরা হতে পারি, এই বিষয়ে চেষ্টা করতে হবে। আর গীবত না করে কিভাবে মানুষের সংশোধন করা যায়, এটা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কোনো একটা সূরায় ইনশাল্লাহ আমরা আলোচনা করব, আরেকটু বিস্তারিত ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কোনো একটা বৈঠকে পরবর্তী সময় আলোচনা করতে। তো প্রিয় বোনেরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যে কথা বলছি সেই কথা যেন আমল করতে পারি। হ্যাঁ, কবিরা গুনাহ বইটাতে যে ভয়ঙ্কর শাস্তিকর কথা বলা হয়েছে এই অন্যায়গুলোর, এই যে গীবতকারী সে তাকে একটা তার যে নখ থাকবে সেই নখ দিয়ে আছড়ে আছড়ে সে নিজের গোশত খেতে থাকবে, কি ভয়ঙ্কর চিন্তা করেন, মানে কন্টিনিউয়াস হতে থাকবে, এটার কোনো শেষ নাই, সমাপ্তি নাই। হ্যাঁ, তো এই বিষয়গুলো খেয়াল করা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি দেন, এই প্রবণতাগুলো থেকে যেন আমাদেরকে মাফ করেন, এই দোষগুলো থেকে যেন আমাদেরকে মুক্তি দেন। তো আল্লাহর কাছে এই দোয়া করে আমাদের আজকের তাফসির ক্লাস শেষ করছি। পরবর্তীতে ইনশাল্লাহ আরেক সপ্তাহে আমরা কোরআনেরই আরেকটি মহিমান্বিত সূরা বা কোনো একটা আয়াত নিয়ে আমরা ইনশাল্লাহ আবার আলোচনায় ফিরব। ততক্ষণ পর্যন্ত সবাই এই তাফসির ক্লাসটি মানুষের কাছে প্রচার করতে থাকেন, কোরআনের দাওয়াত মানুষকে দিতে থাকেন। হ্যাঁ, সেটা যেন আপনার এবং আমার দুজনেরই ঈমানের জন্য যেন যথেষ্ট হয় এবং দুজনেরই আমলের যেন একটা উৎস হয়। প্রিয় বোনেরা, সবাইকে অনেক অনেক বেশি সবার জন্য দোয়া থাকলো। আমার নিজের জন্য দোয়া কামনা করছি। আমার বক্তব্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমি সেজন্য আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছেও দুঃখ প্রকাশ করছি, এবং আমার নিজের পরিচয় দিয়ে আমি শেষ করছি। আমি ফারহানা সুমাইয়া শবনম মিতু। আমি আমার পড়াশোনা মাস্টার্স, কেমিস্ট্রিতে মাস্টার্স করেছি, এবং বর্তমানে একটি আমাদের আফতাবনগরে একটি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আফতাবনগর, এটির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি। তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন কোরআনের জ্ঞান আমাদের সবাইকে আরও বাড়িয়ে দেন, সবাইকে যেন মানুষকে দাওয়াত পৌঁছানোর জন্য যোগ্যতা তৈরি করে দেন, এবং আমরা যেন বেশি বেশি মানুষের কাছে এই কোরআনের দাওয়াতটি পৌঁছে দিতে পারি। এই আহ্বান রেখে আমাদের আজকের তাফসির ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।